আন্তনি বরকে এবং তার টিমের সকল সদস্যদেরকে হে পিতা পরমেশ্বর, আজকে বিশেষভাবে যারা পরিচালনা করছে ব্রাদার আন্তনি বর এবং তার টিমের সদস্যরা, তাদেরকে তুমি বিশেষভাবে স্পর্শ করো, আশীর্বাদ করো। তাদের মধ্য দিয়ে প্রভু তুমি কথা বলো, আমাদেরকে অনুপ্রাণিত করো। তাদের মধ্য দিয়ে যেন আমরা অনুপ্রাণিত হতে পারি, তাদের মধ্য দিয়ে তুমি সমস্ত কিছু কাজ করো। আর তাই তুমি ব্রাদার আন্তনিকে এবং টিমের সকল সদস্যদেরকে তুমি আশীর্বাদ করো। হে প্রভু, আমরা অতি নগণ্য, আমরা দুর্বল পাপী তাপী মানুষ, আমরা এসেছি প্রভু তোমার দুয়ারে, তোমার কাছে। তুমি আমাদের প্রত্যেককে স্পর্শ করো, আশীর্বাদ করো। আজকের দিনে আমরা যেন তোমার বাক্য কায় মনোবাক্যে আমরা যেন শ্রবণ করতে পারি, গ্রহণ করতে পারি এবং আমাদের হৃদয়ে আমরা যেন রাখতে পারি, এবং সেই বাক্যের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনে যেন সুস্থতা লাভ করতে পারি। আমাদের পরিবারে যত সমস্যা রয়েছে, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা অসুস্থতার মধ্যে রয়েছে, যাদের পরিবারে অনেক রকমের সমস্যা রয়েছে, প্রভু তোমার বাক্যের মধ্য দিয়ে যেন সমস্ত কিছুই সম্পূর্ণ যেন সুস্থতা লাভ করে এবং তার সমাধান যেন আমরা খুঁজে পেতে পারি। প্রভু তুমি আমাদের সকলকে দয়া করো, আমরা যেন কায় মনোবাক্যে সেই বাণী, তোমার বাণী যেন আমরা শ্রবণ করতে পারি এবং আমাদের হৃদয়ের মাঝে যেন তোমাকে রাখতে পারি। এবং তুমি যদি আমাদের সঙ্গে থাকো প্রভু, তাহলে আমাদের জীবনে আমাদের শারীরিক যে পরিস্থিতি, আমাদের পরিবারে যে সমস্যা যা কিছু রয়েছে প্রভু, সমস্ত কিছুই সমাধান হবে। আর তাই আজকে এবং কালকে এই দিনটি তোমার হাতে সমর্পণ করলাম। তুমি আমাদেরকে সুন্দরভাবে রাখো। যা কিছু আমরা আয়োজন করেছি সমস্ত কিছুর উপর তোমার বিশেষ আশীর্বাদ বর্ষণ করো। আমাদের ফ্রান্সিস মদককে এবং তার পরিবারকে তুমি বিশেষভাবে আশীর্বাদ করো। তারা এই যে 2 দিন এই সমস্ত যারা এখানে প্রার্থনা করবে তাদের খাওয়া দাওয়ার জন্য, তারা যেন সুস্থভাবে সেটা করে উঠতে পারে। আমাদের সেরাফিন্দা এবং তার টিমের সকল সদস্যদেরকে আশীর্বাদ করো। তারা মণ্ডলীতে যে সব সময় তারা চেষ্টা করে থাকে যেন সমস্ত মণ্ডলী মানুষ যেন আরো প্রভুর কাছে আসে, তার চেষ্টা করে তুমি তাদেরকে তুমি আশীর্বাদ করো। প্রভু তুমি আশীর্বাদ করো আমাদের সুনীল দাকে, যেন তার পরিবারকে, যেন আমাদের বাংলা মণ্ডলীকে যেন আরো সুন্দরভাবে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এই বিশেষ আমরা যাচনা, এই আশীর্বাদ যাচনা করি আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। প্রভু আপনাদের সহায় সর্বশক্তিমান পিতা পরমেশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে, আমেন। হালেলুয়া, একসাথে হালেলুয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। হালেলুয়া, 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 হালেলুয়া। আপনার পাশে যে আছে একটু হাত মিলিয়ে জয় যিশু, শুধু দাঁড়িয়ে নয়, একটু হাত মিলিয়ে আমেন। জয় যিশু বলুন না, জয় যিশু। আর একটু জোরে জয় যিশু। হালেলুয়া, 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 হালেলুয়া।
হালেলুয়া, হালেলুয়া। আর কয়েকদিন পরে দেখবেন রাস্তায় রাস্তায় শুনতে পারবেন নানান আওয়াজ, এবং প্রত্যেকজন দল দল গিয়ে গিয়ে আওয়াজ করবে, করবে না? কয়েকদিন পরেই আমরা 2000 ভোটের আসবো, তার আগে দেখবেন নানান রকম লোক আওয়াজ দেবে। কিন্তু যেই প্রভুর জন্য আওয়াজের কথা আসে তখন আমাদের আওয়াজ নিস্তেজ হয়ে যায়, তখন আমরা দিতে পারি না। যে উচ্চ রবে প্রভুর নাম নেয় তার জীবনে আশীর্বাদ এবং অনুগ্রহ নেমে আসে। আমেন, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমি অনেক কম জনকে দেখেছি বাজারে ঘাটে মাঠে জয় যিশু জোরে বলে। নাম নিন, আপনার ঈশ্বরের নাম আপনি উচ্চ কণ্ঠে নিন। আমেন, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কি হয়েছে? আপনি অটোতে বসে আছেন, পেছনের লোককে জয় যিশু বলছেন, আর অটোওয়ালা আপনার দিকে ঘুরে দেখছে। অটোওয়ালারও মাথা ঘুরতে থাকবে, জিজ্ঞাসা করতে থাকবে যে আপনি জয় যিশু বলেছেন। আমেন, হালেলুয়া। আপনার ঈশ্বরের নাম উচ্চকৃত হওয়া উচিত। হালেলুয়া, 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 হালেলুয়া। একসাথে হালেলুয়া, 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 হালেলুয়া। কে না পিয়াসী সেই প্রেমে, মাতৃরূপী স্নেহ সেই প্রেমে, পরম মমতায় আমাকে খোঁজে, কোলে তুলে নেয় আপন করে। আজ প্রভু আমাকে এবং আপনাকে খুঁজতে চলেছেন, তার কৃপা, তার অনুগ্রহ, তার দয়া দিয়ে। এই সময় তাকে আমাদের মধ্যে আহ্বান করি। আমেন। এই 4টে লাইন আমার সাথে করুন। তম্বুরা বিনা ধ্বনি সহকারে, বলুন, তম্বুরা বিনা ধ্বনি সহকারে, মধুর বন্দনা গীতির কলতানে, বলুন, মধুর বন্দনা গীতির। পাশে যে দাঁড়িয়ে আছে তাকে বলুন চা দেওয়া হবে, একটু ঠিক করে বলো। বলুন না, চা দেওয়া হবে, একটু ঠিক করে বলো। তম্বুরা বিনা ধ্বনি সহকারে, একসাথে, মধুর বন্দনা গীতির কলতানে, আকাশ বাতাস মুখরিত করে, শুনতে পাচ্ছি না, আকাশ বাতাস মুখরিত করে, আরাধনা করি তোমার। তার আরাধনা করা উচিত কিনা? এবং ঈশ্বর যদি হাত দিয়েছে ব্যবহার করা উচিত কিনা? ঈশ্বর যদি পা দিয়েছে ব্যবহার করা উচিত কিনা? আরে কি হয়েছে বাবা, আপনার শরীরে ডায়াবেটিস আছে তো আরাধনা করুন, ডায়াবেটিস পালাবে। আমেন, হালেলুয়া। কি হয়েছে? আপনার হাত পা ব্যথা, তো আরাধনা করুন, হাত পা ব্যথা সুস্থতায় লাভ করবে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। একসাথে হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়, হালেলুয়া। আপনার পাশে যে আছে তাকে বলুন একটু জোরে হাততালি দিও, একটু জোরে হাততালি দিও। আমেন। সেই প্রেমে মাতৃস্নেহরূপী সেই, হালেলুয়া জিসাস, হালেলুয়া। কে না পিয়াসী সেই প্রেমে, মাতৃস্নেহরূপী সেই প্রেমে, পরম মমতায় আমাকে খোঁজে, কোলে তুলে নেয় আদর করে, প্রভু সদা তব বন্দনা করি। কে না পিয়াসী সেই প্রেমে,
মাতৃস্নেহ রূপী সেই প্রেমে পরম মমতায় আমাকে খোঁজে, কোলে তুলে নে আদর করে। প্রভু সদা তব বন্দনা করি, তম্বুরা বিনা ধ্বনি সহকারে। মধুর বন্দনা গীতে কলতানে, আকাশ বাতাস মুখরিত করে। আরাধনা করি তোমায়, আরাধনা করি তোমায়। সহকারে মধুর বন্দনা গীতের কলতানে, আকাশ বাতাস মুখরিত করে। আরাধনা করি তোমায়, আরাধনা করি তোমায়। তম্বুরা বিনা ধ্বনি সহকারে মধুর বন্দনা গীতে, আকাশ বাতাস মুখরিত করে। আরাধনা করি তোমায়, আরাধনা করি তোমায়। আমায় তুমি নাম ধরে ডেকেছো, বুকে জড়িয়ে ধরেছো। আমায় তুমি নাম ধরে ডেকেছো, বুকে জড়িয়ে ধরেছো। অন্তরের মাঝে তব বাণী দিয়েছো, জীবনের পথ আমায় দেখিয়েছো, নে পথে চালিয়েছো। আকাশ বাতাস মুখরিত করে। আরাধনা করি তোমায়, আরাধনা করি তোমায়। ঈশ্বরের উদ্দেশ্যে
ধ্বনি সহকারে মধুর বন্দনা গীতের কলতানে আকাশ বাতাস মুখরিত করে আরাধনা করি তোমায়, আরাধনা করি তোমায়। তম্বুরা বীণা ধ্বনি সহকারে মধুর বন্দনা গীতের কলতানে আকাশ বাতাস মুখরিত করে আরাধনা করি তোমায়, আরাধনা করি তোমায়। তোমাকে ছেড়ে আমি দূরে গেলেও আমাকে যাও না ভুলে, তোমাকে ছেড়ে আমি দূরে গেলেও আমাকে যাও না ভুলে। পাপে পড়ে তোমাকে ছেড়ে আমি দূরে গেলেও আমাকে যাও না ভুলে, তোমাকে ছেড়ে আমি দূরে গেলেও আমাকে যাও না ভুলে। পাপে পড়ে দূরে সরে গেলেও অচেষ্টা করে দূরে সরে গেলেও ছাড়বে না তুমি আমাকে। কৃষ্ণ হে মহান ঈশ্বর, কৃষ্ণ হে মহান ঈশ্বর। তম্বুরা বীণা ধ্বনি সহকারে মধুর বন্দনা গীতির কলতানে আকাশ বাতাস মুখরিত করে আরাধনা করি তোমার, আরাধনা করি তোমার। হালেলুয়া, হালেলুয়া। দুহাত সকলে তুলে নি। আমরা যার উপস্থিতিতে মধ্যে এসেছি তিনি সর্বশক্তিমান ঈশ্বর। আপনি চাওয়ার পূর্বে তিনি আপনার বিষয়ে ভালোভাবে জানেন। আপনি বলার পূর্বে তিনি জানেন আপনার কি প্রয়োজন। এই মুহূর্তে এই দুদিন প্রভুর কাছে সমর্পণ করি। আপনার মনকে সুস্থির করুন, আপনার অন্তরকে প্রভুর চরণতলে নিয়ে আসি। পবিত্র আত্মার কাছে যাচনা করি, হে পবিত্র আত্মা আমাদেরকে নিয়ন্ত্রণ করো। এই মুহূর্তে চারিদিকের পরিবেশ আমরা তোমার চরণতলে সমর্পণ করি। তুমি জানো আমার পরিস্থিতি, তুমি জানো আমার অবস্থা, তুমি জানো আমি কোন কারণের মধ্যে থেকে যাচ্ছি, কিন্তু তাও আমি তোমার চরণতলে এসেছি। এই মুহূর্তে আমি তোমার কাছে নিজেকে সমর্পণ করি। তোমার সামর্থ্য তুমি আমার মধ্যে ঢেলে দাও, তোমার শক্তি তুমি আমার মধ্যে দাও, তোমার কৃপা তুমি আমাকে দাও প্রভু, যেন আমি তোমার ধন্যবাদ করতে পারি। তোমার দয়া তুমি আমার মধ্যে প্রদান করো, যেন আমি তোমার আরাধনা করতে পারি। এসো প্রভু, আমার অন্তরে আমাকে স্পর্শ করো, আমার জীবনকে স্পর্শ করো।
আমাকে ছুঁয়ে যাও প্রভু, আমি যেন তোমার সঙ্গে একসাথে তোমার প্রশংসা, তোমার গৌরব করতে পারি। আমার সমস্ত পাপ তুমি তোমার পবিত্র রক্ত দ্বারা ধৌত করো, আমাকে শুদ্ধ করো, আমাকে পবিত্রকৃত করো প্রভু, যেন আমি তোমার যোগ্য হয়ে উঠতে পারি। ছুঁয়ে যাও প্রভু তুমি আমাকে, স্পর্শ করো প্রভু তুমি আমাকে। Hallelujah. তোমার রক্ততে সামর্থ্য আছে প্রভু আমাকে বাঁচাতে এবং আমাকে উদ্ধার করতে। আমি বিশ্বাস করি তোমার পবিত্র রক্ততে শক্তি আছে প্রভু, যা আমার সমস্ত পাপকে ধৌত করতে পারে। আমাকে এই মুহূর্তে তুমি স্পর্শ করো, আমার জীবনকে তুমি স্পর্শ করো প্রভু, যেন আমি তোমার আরাধনা করতে পারি। আমেন। হালেলুয়া, হালেলুয়া। তোমার রক্ততে সামর্থ্য আছে প্রভু, তোমার রক্ততে শক্তি আছে। ডান হাত তুলে, তোমার রক্ততে সামর্থ্য আছে প্রভু, তোমার রক্ততে হাত মুঠো করে শক্তি আছে আমাকে বাঁচাতে, আমাকে বাঁচাতে, উদ্ধার করতে। তোমার রক্ততে সামর্থ্য আছে প্রভু, তোমার রক্ততে শক্তি আছে। আমেন। হালেলুয়া, 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 হালেলুয়া। ফোনের উপরে একজন লোক প্রার্থনা চাইছে আর প্রার্থনা করছি, আর সে বারবার বলছি আমি শুনবো না, আমি শুনবো না, আমি ফোন রেখে দেবো। আর তাকে শুধু একটাই কথা বললাম, যাও যিশুর রক্ত তোমার শরীরে বয়ে যাক। কিছুক্ষণ ফোন অফ, 15-20 মিনিট পর উঠে আবার ফোন ধরে বলছে, ব্রাদার এই যিশুর রক্ত শরীরে যেই বললেন আমি পড়ে গেলাম, আর আমি জানি না আমার শরীর ছটপট করতে আরম্ভ করলো। তার রক্ততে সামর্থ্য আছে। আমেন। হালেলুয়া, 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 হালেলুয়া। আপনি যখন তার রক্ত দ্বারা কার্য করবেন, কারণ তার রক্ত আমার আপনার পাপ Hallelujah. ধুয়ে দিতে পারে, আমার আপনার পাপ থেকে মুক্ত করতে পারে। আমেন। প্রথম যোহনের পত্র অধ্যায় 1 পদ সংখ্যা 7 লেখা রয়েছে, তার পবিত্র রক্তই আমাদের সমস্ত পাপকে ধুয়ে দিতে পারে, মুক্ত করতে পারে, উদ্ধার করতে পারে। আমেন। হালেলুয়া। একসাথে হালেলুয়া, হালেলুয়া। তোমার রক্ততে সামর্থ্য আছে প্রভু, শক্তি আছে। আরেকবার, তোমার রক্ততে। আমেন জিসাস। তোমার রক্ততে শক্তি আছে আমাকে বাঁচাতে, উদ্ধার করতে। বলো, তোমাকে বাঁচাতে, উদ্ধার করতে। বলো, পাশে যে আছে তাকে দেখিয়ে বলো, তোমাকে বাঁচাতে, উদ্ধার করতে। যিশুর রক্ততে সামর্থ্য। আমেন, আমেন, হালেলুয়া, হালেলুয়া। আমি যখন স্কুলে পড়তাম, স্কুলের টিচার ছিলেন
স্যার মাথা ব্যথা করছে, ভবেরন। স্যার কোমরে অনেক ব্যথা, ভবেরন। স্যার আজকে জ্বর জ্বর শরীর লাগছে, ভবেরন। স্যার পেটটার অনেক ব্যথা করছে, ভবেরন। একদিনকে জিজ্ঞাসা করলাম, স্যার এই যা কিছু হয় সবটাই ভবেরন ভবেরন লেখেন কেন? যে আমি একটাই ওষুধের নাম জানি আর সেটাই লিখি। তখন বুঝিনি, আজকে বুঝতে পারি একটাই ওষুধ যে সমস্ত কিছুকে উদ্ধার করতে পারে, যিশুর রক্ত। আমেন, আমেন, হালেলুয়া, হালেলুয়া। সামসঙ্গীত 139 পদ সংখ্যা 18-তে লেখা রয়েছে, তিনি আমাকে মায়ের গর্ভে রচনা করেছে। আমেন। উসনে মুঝে বোনা হ্যাঁ, জানে তিনি আমাকে আপনাকে। তিনি জানেন না আপনি এখন কোন রোগে ভুগছেন, সমস্ত কিছু জানেন। আমেন, হালেলুয়া, হালেলুয়া। লেখা রয়েছে মতিলিখিত সুসমাচারে যে চাওয়ার পূর্বে তিনি জানেন আমাদের কি প্রয়োজন আছে। আমেন। তিনি জানেন কি দরকার আছে, বলতে হবে না। বলছে পুনরুক্তি করো না প্রার্থনার, বারবার তাকে মনে করিও না, কারণ তিনি ভুলে যাওয়ার ঈশ্বর নন, তিনি শুরু থেকে শেষ অবধি স্মরণ রাখেন। আমেন, হালেলুয়া। সেই জন্যই তো তার রক্ততে শক্তি আছে, আছে কি না? আমেন, আছে কি না? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। অনেক লোক আছে চোখের জল মুছতে পারে না, আপনার ঈশ্বর আছে চোখের জল দেখলে থাকতে পারে না। আমেন, हालेलुया, हालेलुया, हालेलुया। जानते हैं हिंदी में एक बहुत सुंदर गाना है, पल भर के लिए कोई मुझे प्यार कर ले, झूठा ही सही, आपका झूठा प्यार उसे पसंद है। हालेलुया, हालेलुया। যে ভালোবাসা আমরা দেখাই তা তো মিথ্যা, কারণ তার মধ্যে স্বার্থ লুকানো আছে। तुम मेरे लिए कुछ करो तभी मैं तेरे चरणों में आऊंगा। আমেন। ফাদার ভুল করেছে, অ্যানাউন্স করা উচিত ছিল আজকে দুপুরে কিছু দেওয়াও হবে, সাথে একটা করে প্যাকেট দেওয়া হবে, চার্চে জায়গা দিতে পারতাম না, ঠিক বললাম কি না? আমেন, হালেলুয়া। যাদের প্রয়োজন নেই, ফ্রিজ হয়তো ভর্তি রয়েছে, তারাও দেখতেন সবাই এসে উপস্থিত হয়ে যেত, কারণ কিছু দেওয়া হবে বলা হয়েছে। হালেলুয়া। সত্যিই দেওয়া হবে, যে দেওয়া হবে স্বর্গ থেকে নেমে আসবে সেই রুটি, যা আমাদের জন্য আশীর্বাদ রূপে বদলাবে। আমেন, আমেন, হালেলুয়া। তোমার রক্ততে সামর্থ্য, শক্তি আছে। শুনতে পাচ্ছি না, তোমার রক্ততে শক্তি আছে। পাশের জনে যে দাঁড়িয়ে আছে তাকে বলে, শোনো শোনো শোনো, তোমাকে বাঁচাতে, উদ্ধার করতে, বলো, উদ্ধার করতে যিশু রক্ততে সামর্থ্য। আমেন, হালেলুয়া, হালেলুয়া। না না, এমনিতে তার রক্তে সামর্থ্য হতে পারে না, একটু হাততালি দিয়ে আরাধনার সহিত তার রক্ততে সামর্থ্য হতে পারে। হালেলুয়া। জোরে হাততালি দিয়ে তার আরাধনার সহিত, আর একটু জোরে জোরে জোরে, হালেলুয়া, জোরে হাততালি দিয়ে। আমেন। চাইলে আপনি একটু নেচে গিয়েও করতে পারেন। হালেলুয়া। তোমার রক্ততে সামর্থ্য আছে প্রভু, তোমার রক্ততে শক্তি আছে। বলো, তোমার রক্ততে সামর্থ্য আছে প্রভু, তোমার রক্ততে শক্তি আছে। তোমার রক্ততে সামর্থ্য আছে প্রভু, তোমার রক্ততে শক্তি আছে। বলো, তোমার রক্ততে সামর্থ্য আছে প্রভু, তোমার রক্ততে শক্তি আছে। আমাকে বাঁচাতে, আমেন, উদ্ধার করতে, আমাকে বাঁচাতে, উদ্ধার করতে, তোমার রক্ততে সামর্থ্য আছে প্রভু, তোমার রক্ততে শক্তি আছে। তোমার রক্ততে সামর্থ্য আছে প্রভু, তোমার রক্ততে শক্তি আছে।
সোমের শাবক মুক্তিদাতা প্রভু জগতের পাপ ভার তুলে না। তোমার রক্তের একটি ফোঁটায় পাপের দাগ সব ধুয়ে যায়। তোমার রক্তের একটি ফোঁটায় পাপের দাগ সব ধুয়ে যায়। একসাথে তোমার রক্ততে সামর্থ্য আছে প্রভু তোমার রক্ততে শক্তি আছে। বলো তোমার রক্ততে সামর্থ্য আছে প্রভু তোমার রক্ততে শক্তি আছে আমাকে বাঁচাতে উদ্ধার করতে, আমাকে বাঁচাতে উদ্ধার করতে। তোমার রক্ততে সামর্থ্য আছে প্রভু তোমার রক্ততে শক্তি আছে। তোমার রক্ততে সামর্থ্য আছে প্রভু তোমার রক্ততে শক্তি আছে। আমেন, হালেলুয়া। একসাথে হালেলুয়া। জয় যিশুর জয়। কতজন সঙ্গে বাইবেল নিয়ে এসেছেন? বাইবেল কতজন নিয়ে এসেছেন? আপনার বাইবেল হাতে তুলুন প্রিয়জনেরা। আমেন। এটি খুব সুন্দর প্রার্থনা, শিখে রাখুন, প্রার্থনাটা অনেক কাজে লাগবে। আমেন। এটি আমার বাইবেল, এটি আমার বাইবেল, এর মধ্যে লেখা বাক্য আমার জন্য, এর মধ্যে লেখা বাক্য আমার জন্য, আমার অনন্ত জীবন। আমি বিশ্বাস করি। প্রভু বলেছেন, তুমি যদি বিশ্বাস করো তাহলে তুমি এবং তোমার পরিবার উদ্ধার পাবে। আমি বিশ্বাস করি। আমেন, আমেন। এটি পবিত্র শাস্ত্র, একে চুম্বন করতে পারেন। আমেন, হালেলুয়া, হালেলুয়া। জয় যিশুর জয়, জয় যিশু, জয় আত্মার জয়। জয় আত্মার জয়। সকলে একটু বসি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যদি আপনি চান আপনার মোবাইল ফোন একটু কাজ করুক, তাহলে আপনার মোবাইল ফোনের ইউটিউব পেজে গিয়ে, এই পেজটি লাইভে রয়েছে, আপনি আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম যার মধ্যে বিজি থাকেন সেখানে আপনি শেয়ার করতে পারেন। তাহলে আরও লোক যারা আসেনি তারা যুক্ত হতে পারে। আমেন, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। জয় যিশুর জয়। যোহন লিখিত সুসমাচার অধ্যায় 10 পদ সংখ্যা 10। আমেন। যে পাচ্ছেন পড়তে পারেন, না পেলেও লিখে নিতে পারেন, দাগ লাগিয়ে নিতে পারেন, এবং পরে আপনি অনলাইন সার্ভিসেও এটিকে পরে পুনর্বার দেখতে পারেন। আমেন। 10 অধ্যায় 10 পদ। অনেকজনই বাক্যটি জানি, আরেকবার একটুখানি। চোর আসছে কেবল চুরি, হত্যা ও ধ্বংস করার জন্য। আমি এসেছি তারা যেন কি পায়? বলো না, কি পায়? কি পায়? কি পায়? আমি এসেছি যেন তারা জীবন পায়। লেখা রয়েছে প্রচুর পরিমাণে পায়, অর্থাৎ উপছাইয়া পরিমাণে পায়। আমেন, হালেলুয়া। চোর আসে কেবল চুরি, ডাকাতি এবং হত্যা করতে। চোর কে? কে? দেখুন, সবাই জানি, সবাই চিনি, জানি কি না? যে আসে চুরি, ডাকাতি এবং হত্যা করতে। যোহন লিখিত সুসমাচার অধ্যায় 8 লেখা রয়েছে, যদি পড়ি একটুখানি। আমেন। যোহন লিখিত সুসমাচার 1 মিনিট, অধ্যায় 8। হালেলুয়া। একসাথে হালেলুয়া। জয় যিশুর জয়। হালেলুয়া, হালেলুয়া। পদ সংখ্যা 44 থেকে যদি পড়ি একটুখানি। 44। আচ্ছা, সে আদি থেকেই ছিল নরঘাতক, এবং তার মধ্যে সেই চোরের স্বভাব আদি থেকেই ছিল। সে হবাকে চুরির রাস্তা শিখিয়েছিল, প্রতারণার রাস্তা শিখিয়েছিল, যার ফলস্বরূপ আমরা এখনো পর্যন্ত সেই পাপ বয়ে চলেছি। হালেলুয়া, 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 হালেলুয়া।
প্রিয়জনেরা, আমাদের জীবনে ঈশ্বর তখনই কাজ করবে যখন আমরা এর সাথে বন্ধুত্ব ভাঙতে পারবো। কিন্তু বেশিরভাগ লোক এই চোর ব্যক্তিটার সাথে সবচেয়ে বেশি বন্ধুত্ব করে, আর যে কারণে তার জীবনে নানান প্রকার অভিশাপ, নানান প্রকার দুর্যোগ, নানান প্রকার সংকট নেমে আসে। আপনাকে সর্বপ্রথম এই চোর নামক ব্যক্তিটার সাথে সম্পর্ক ভাঙতে হবে। আর এই সম্পর্ক তখনই ভাঙবে যখন আপনি ঈশ্বরের বন্ধু হয়ে উঠতে পারবেন। আমেন, হালেলুইয়া। যোহন লিখিত সুসমাচার অধ্যায় 15 পদ সংখ্যা 13 যদি দেখি একটুখানি। যোহন লিখিত সুসমাচার অধ্যায় 15। আমেন। তাহলে এখানে পুরোপুরি ক্লিয়ার যে আমরা যিশুর বন্ধু কি ভাবে হয়ে উঠতে পারি। তোমরা যদি আমার, বলো না, তোমরা যদি আমার, এইখানেই সবচেয়ে বড় সমস্যা, যে তোমরা যদি আমার আজ্ঞা পালন করো। ব্রাদার, আমি রোববার দিন গির্জে আসি, তো আপনি জানেন না, আসি, জানেন আমাদের গির্জেতে একটা ট্রেন্ড আছে। গির্জেতে অনেকজন কমনেন দেয় না? সিস্টার কমনেন দেন, ফাদার কমনেন দেয় তো? মা ঠিক বলছি তো? হ্যাঁ, কিন্তু বেশিরভাগ লোক দেখবেন ফাদারের লাইনে আসে। কেন জানেন? কেন সিস্টার? আই এম সরি, ইটস আ ট্রু, ইটস আ রিয়ালিটি, আই এম সেইং। You understand? No, you understand Bengali? English also. Okay, sister. Okay. Amen. Hallelujah. 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 Just now I saying in John 15 verses 13. Okay, John 15 verses 13. Most of the people, when the communion is distributed, that time they are not standing for the sister's line. They are coming for the father's line also. কেন জানেন? আমি চার্চে এসেছি, ফাদার জানবে তো, পুরোহিতকে দেখাতে হবে তো। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। কেহ যে আপন বন্ধুর নিমিত্ত নিজ প্রাণ সমর্পণ করে, ইহা অপেক্ষা অধিক প্রেম কাহারও নাই। আমি তোমাদিওকে যাহা কিছু আজ্ঞা দিতেছি, তাহা যদি পালন করো। আমি তোমাদিওকে যাহা কিছু, শুনতে পাচ্ছি না, আরেকবার বলুন। আমি তোমাদিওকে যা কিছু আজ্ঞা দিচ্ছি, তাহা যদি পালন করো, তাহলে আমার প্রথম আজ্ঞা। প্রভু কি দিচ্ছেন? মার্ক লিখিত সুসমাচার, ইজ আ মার্ক চ্যাপ্টার 1 ভার্সেস 15। মার্ক লিখিত সুসমাচার অধ্যায় 1 পদ সংখ্যা 15। আমেন, পেয়েছেন? প্রথম আজ্ঞা তিনি বলেছিলেন, কাল পূর্ণ হলো, ঈশ্বরের রাজ্য কাছে এসে গেল, কি করো? আরে বাপরে বাপ, বহুত ডেঞ্জার কাজ। মন পরিবর্তন করো সুসমাচারে। হালেলুইয়া, হালেলুইয়া। কতজন শুক্রবার দিন ক্রুশের পথে এসেছিলেন? বেশিরভাগ জন এসেছিলেন কিনা? 3, 9 আর যতদূর মনে হয় আর একটা পাঠ রয়েছে, 3, 6 আর 9 হওয়া উচিত, যেখানে লেখা রয়েছে, প্রভু আমি পুনর্বার পাপ করার আগে আমার যেন মৃত্যু হয়। ঠিক না? ঠিক তো? তাহলে মরে গেছেন কি? না তো? হালেলুইয়া। লেখা রয়েছে, মন ফেরাও আর কিসে বিশ্বাস করো? সুসমাচারে। হালেলুইয়া, বলো না হালেলুইয়া, হালেলুইয়া। মন ফেরাও আর সুসমাচারে বিশ্বাস করো। এই মন ফেরানো তার আজ্ঞার মধ্যে প্রধান আজ্ঞা, যেখানে আমরা সবচেয়ে বেশি হোঁচট খেয়ে থাকি। এই জন্যই তপস্যাকালীন নির্জন ধ্যানের ব্যবস্থা করা হয়, যেন আমরা, বা নির্জনের ব্যবস্থা করা হয়, যেন মানুষ মন পরিবর্তন করে প্রভুর কাছে ফেরত আসতে পারে। হালেলুইয়া, হালেলুইয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। সব কিছু করা সম্ভব। আপনি প্রভুকে কি দিচ্ছেন? অনেকজন বলে, ব্রাদার আপনি জানেন না আমি গির্জে ঘরের জন্য কি করি। কিচ্ছু যায় আসে না। আপনি কত দশমাংশ দিচ্ছেন, আপনি গির্জে ঘরে কি দিচ্ছেন, প্রভুর তাতে কিছু যায় আসে না। আপনি কত উপবাস করেন,
কত ত্যাগ করেন, প্রভুর কিচ্ছু যায় আসে না, যদি না আপনার মন পরিবর্তন হয়। আমি বলছি না, লোকলিখিত সুসমাচার অধ্যায় 18, লোকলিখিত সুসমাচার অধ্যায় 18, is a Luke chapter 18. Praise the Lord. Hallelujah. 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 11 এবং 12 পদ যদি পড়েন, 11 এবং 12 পদ। আমেন। ফরিসি সোজা হয়ে দাঁড়িয়ে মনে মনে এইভাবে প্রার্থনা করছিল, ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ জানাই যে আমি অন্য সকল লোকের মতো নই। আচ্ছা, ওরা যে চোর, অসৎ ব্যভিচারী কিংবা ওই কর আদায়কারীর মতো নই। ফরিসি গর্বের সহিত বলছে, প্রভু আমি এমন লোক নই, আমি ওই যে করগ্রাহী দাঁড়িয়ে আছে আমি তার মতো নই। এবং তারপর বলছে 12 পদে, আমি সপ্তাহে দুবার উপবাস করি, দুবার উপবাস করি। তারপর সমস্ত আয়ের দশমাংশ দান করি। কি করি? দশমাংশ দান করি। হ্যাঁ, তারপর অপরদিকে কর আদায়কারী দূরে দাঁড়িয়ে শুনুন, অনেক আমরা আছি যারা ঠিক এমন ভাবে করে থাকি কি না? হালেলুয়া। কিন্তু তিনি বলছেন মন পরিবর্তন করো। তিনি চান না, তিনি ঈশ্বরের গ্রাহ্য বলি ভগ্নচূর্ণ হৃদয়। সামসঙ্গীত 51 পদ সংখ্যা 17-তে লেখা রয়েছে, ঈশ্বরের গ্রাহ্য বলি ভগ্নচূর্ণ হৃদয় আমার আপনার হৃদয় চায়। আমেন, হালেলুয়া। একসাথে হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যখন আমরা তপস্যাকাল শুরু করেছি, সেই শুরুর প্রথম পাঠ ছিল জোয়েলের পুস্তক অধ্যায় 2 পদ সংখ্যা 12-তে লেখা রয়েছে, আমি তোমাদের বলছি নিজের নিজের কাপড় নয় অন্তঃকরণ চেরো। কি চেরো? বলো না, যদি পড়ি পাঠটা, আমাদের এই বাইবেলে পড়ি, খুব সুন্দর লেখা রয়েছে। জোয়েলের পুস্তক অধ্যায় 2 পদ সংখ্যা 12। আমেন। ইজ আ জোয়েল, বুক অফ জোয়েল চ্যাপ্টার 2 ভার্সেস 12। আমেন। পেয়েছেন? পুরাতন নিয়ম। হালেলুয়া। যতক্ষণ খোঁজা হচ্ছে একসাথে হালেলুয়া, হালেলুয়া। পেয়েছেন? আমেন। জোয়েলের পুস্তক দানিয়েলের পরে রয়েছে, যদি পেয়ে থাকেন। জিসাস পড়ুন 12 পদ। হালেলুয়া। হ্যাঁ, কি দিয়ে? সমস্ত হৃদয় দিয়ে। কি দিয়ে? সমস্ত হৃদয় দিয়ে। হালেলুয়া, 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 হালেলুয়া। আপনারা জানেন, মা এখানে থাকবেন, বাইবেলে একটা ঘটনা রয়েছে না, যখন একজন ব্যভিচারী নারীকে ধরা হয়, রয়েছে তো? জন লিখিত সুসমাচার অধ্যায় 8-এ লেখা রয়েছে ঘটনাটা, পরে খুলবেন দেখে নেবেন। লেখা রয়েছে যে যখন ধরা হয় ব্যভিচারী নারীকে, আর নিয়ে এসে যিশুকে পরীক্ষা করার জন্য তারা দাঁড়িয়ে বলে, একে ব্যভিচার করতে ধরা পড়েছে। ঠিক বলছি তো? আমি আপনি প্রত্যেকজন পাপ স্বীকার করতে যাই, এই তো? অর্থাৎ আমি আপনি পাপে ধরা পড়েছি বলেই তো পাপ স্বীকারে যায়। মা ঠিক বলছি কি না? ঠিক তো? হালেলুয়া। আর তখন যখন সেই ব্যভিচারী করার পর জন্য ধরা হয়েছে, তারা সকলে হাতে কি নিয়ে দাঁড়িয়েছিল? পাথর নিয়ে দাঁড়িয়েছিল। আমার আপনার জন্য কেউ পাথর নিয়ে দাঁড়িয়ে থাকে না। আমেন, আমেন, ধন্য আমরা কোন দিন না দেখবেন পাথর নিয়েও দাঁড়িয়ে আছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এবং তারপর প্রভু তাদেরকে কি বললেন? সমস্ত হৃদয় দিয়ে। সেই দিন যারা পাথর নিয়ে দাঁড়িয়েছিলেন, প্রভু তাদের বললেন, যদি তোমাদের মধ্যে কেউ পাপ না করে থাকে। আমরা কি আমাদের মধ্যে সমস্ত হৃদয় দিয়ে প্রভুর কাছে আসি? না হৃদয়ের অর্ধেকটা ফেসবুক, ইনস্টাগ্রাম আর টুইটার নিয়ে নিয়েছে? আছে না? এখন মোবাইল নামক বস্তুটা সকালবেলা হাতে না থাকলে ঘুমই কাটে না। অনেকজন তো আবার মোবাইলেও অ্যালার্ম দেয় যেন কাছে থেকে দূরে না যায়। হালেলুয়া, 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 হালেলুয়া। আর এখনকার জেনারেশন তো মোবাইল অ্যাডিক্ট হয়ে গেছে, ঠিক না? হালেলুয়া, 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 হালেলুয়া। খাওয়া দাওয়া, শোয়া ওঠা সবকিছুর আপনারা রিল পাবেন। এটাই বলে তো, রিলই বলে তো। আমেন। স্ট্যাটাস কি বলে? স্ট্যাটাস। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রিয়জনেরা, সমস্ত অন্তঃকরণ, আমি কি আমার সমস্ত অন্তঃকরণ দিয়ে প্রভুর কাছে আসছি? আমি কি আমার সমস্ত অন্তঃকরণ নিয়ে প্রভুর কাছে আসছি? না আমার অন্তঃকরণের অর্ধেকটা কোথাও না কোথাও পড়ে রয়েছে?
অর্ধেক আমার ছেলে, অর্ধেক আমার মেয়ে, অর্ধেক আমার বউ, অর্ধেক আমার সম্পত্তি, অর্ধেক আকার জমি জায়গা নিয়ে পড়ে রয়েছে। এই দুদিন আগে একজন ভদ্রলোক, আমাদের ওখানে স্কুলে একজন ভদ্রলোক মারা গেছেন। তার এক সপ্তাহ আগে সে বারবার বলছিল আমি অনেক টেনশনে রয়েছি। কেন? তার গ্রামের জমি। আমি তাকে বললাম, ও গ্রামের জমি নিয়ে তুমি কি করবে? গ্রামের জমির কথা চিন্তা করছে, আর সেই জমি তাকে ওপরের জমিতে ট্রান্সফার করে দিয়েছে। বুঝতে পারছেন তো? হালেলুয়া, হালেলুয়া। আপনার অন্তঃকরণ, সমস্ত অন্তঃকরণ নিয়ে প্রভুর কাছে এসছেন না, সেই অন্তঃকরণে কোথাও না কোথাও ভাগ আছে। রেভেলেশন চ্যাপ্টার 2 ওখানে থাকবেন, হ্যাঁ ওখানে থাকবেন। প্রকাশিত বাক্য রেভেলেশন চ্যাপ্টার 2 ভার্সেস 3 and 4, অধ্যায় 2 পদ সংখ্যা 4, 3 এবং 4। আমেন, আমেন। এই পত্রিকে ভালোভাবে মার্ক করে নিন। আরো জানি যে তুমি নিষ্ঠাবান, প্রভু বলছেন আমি জানি তুমি নিষ্ঠাবান। তারপর এবং ক্লান্তি বোধ না করে হ্যাঁ আমার নামের খাতিরে তুমি আমার নামের খাতিরে সমস্ত কিছু করো। সহ্য করেছো। আমি জানি তুমি আমার নামের জন্য অনেক কিছু করো, কিন্তু তবুও তোমার বিরুদ্ধে আমার একটা কথা আছে। কি বলছে? অভিযোগ আছে। তোমার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? তুমি তোমার প্রথম ভালোবাসা ত্যাগ করেছো। কি করেছো? প্রথম ভালোবাসা কি করেছো? ত্যাগ করেছো। কি ত্যাগ করেছো? ভালোবাসা, প্রথম ভালোবাসা। প্রিয়জনেরা, যদি না খ্রিস্ট আপনার প্রথম প্রেম হয়ে ওঠে, আপনার জীবনে কোনো প্রেম স্থায়ী হবে না। এটা বারবার জেনে রাখুন। আপনার জীবনে যদি খ্রিস্ট প্রথম প্রেম হয়ে উঠতে পারে, সমস্ত প্রেম স্থায়ী হয়ে উঠবে। হালেলুয়া, হালেলুয়া। আমার সাথে যারা ইউথরা রয়েছে, দোজ হু আর ইউথ হিয়ার, ইউ লিসেন কেয়ারফুলি। আমার সাথে যতজন ইউথ রয়েছে, ফাইন্ড আউট ইওর গার্লফ্রেন্ড, ফাইন্ড আউট ইওর বয়ফ্রেন্ড, বাট হিজ ফার্স্ট লাভ ইজ জিসাস। If he or she is not love Jesus, don't keep your relationship, because that relationship is not going on. তোমার জীবনের মধ্যে যদি খ্রিস্ট না থাকে, তোমার গার্লফ্রেন্ড, তোমার বয়ফ্রেন্ড যদি আরাধনার মধ্যে আসতে না পারে, প্রভুকে যদি ডাকতে না পারে, সম্পর্ক রেখো না। কারণ সে জেনে রেখো স্থায়ী হবে না, কারণ তুমি প্রভুকে প্রেম দিতে পারোনি। আমেন, আমেন। হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া। চাহে সে যে কোনো জাতির হতে পারে, জাতি নিয়ে কোনো বিভেদ নেই, কিন্তু প্রথম প্রেম যেন খ্রিস্ট হয়। হালেলুয়া। খ্রিস্ট যদি প্রথম প্রেম হয়, সে খ্রিস্টই হয়ে যাবে, সে খ্রিস্টান হয়েই যাবে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। কারণ তোমার অধিকার তার মধ্যে সর্বপ্রথম খ্রিস্ট হতে হবে। তিনি বলেছেন সমস্ত অন্তঃকরণ দিয়ে। আজ কি আমি আর আপনি সমস্ত অন্তঃকরণ দিয়ে তার কাছে আসছি? সমস্ত হৃদয় দিয়ে তার কাছে আসছি? আমেন। আসি আবার জোয়েলের পুস্তকে 2 অধ্যায় পূর্ণ করি। আর মতিলিখিত সুসমাচার 21 অধ্যায় খুলে রাখুন, পড়ুন। 2:14 পদ, 2:12 পদ। তারপর সমস্ত হৃদয় দিয়ে, সমস্ত হৃদয় দিয়ে উপবাস, কান্না এবং মতিলিখিত সুসমাচার 22 অধ্যায়। হালেলুয়া, হালেলুয়া। পদ সংখ্যা 37 is Matthew chapter 22 verses 37. তিনি তাকে বললেন, তুমি তোমার ঈশ্বর প্রভুকে তোমার সমস্ত হৃদয় দিয়ে, কি দিয়ে? হৃদয় দিয়ে। আরে বাপ রে বাপ, কি দিয়ে? হৃদয় দিয়ে। ব্রাদার, আপনি না ভুলভাল পড়ছেন, এমনি লেখা আছে কিনা জানি না। লেখা আছে তো, বাইবেলে এইটাই লেখা আছে তো। আমেন, মাফ করবেন। হ্যাঁ, সমস্ত হৃদয় দিয়ে। ওই 14 ফেব্রুয়ারি আর বউয়ের জন্মদিন আর স্বামীর জন্মদিন ভুলে যান, কারণ এই জন্মদিন আর 14 ফেব্রুয়ারি মনে রাখবেন তো ঈশ্বরের প্রেম প্রকাশ পাবে না। আমেন, আমেন। হালেলুয়া। समझ पा रहे हो ना? हालेलुया, 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 हालेलुया। প্রভু বলছেন সমস্ত অন্তঃকরণ ও সমস্ত প্রাণ ও সমস্ত মন দিয়ে। আপনি জানেন এখানে 3টে ভাগ লেখা রয়েছে, আমি জানি না, একই ক্যাথলিক ট্রান্সলেশনে সেম। তোমার সমস্ত হৃদয় দিয়ে, তোমার সমস্ত প্রাণ দিয়ে, তোমার সমস্ত মন দিয়ে ভালোবাসবে। তোমার সমস্ত মন দিয়ে। হৃদয়, প্রাণ আর মন, এই 3টে জিনিস আলাদা। কিন্তু বারবার সকলে শুধু মনে করে হৃদয়টাই একই জিনিস, না, 3টের আলাদা উক্তি। অন্য কোনো দিন বলবো, আজকে প্রচারের বিষয় এটি নয়, যেটি প্রচারের বিষয় সেটিতে আসে। তিনি বলছেন সমস্ত অন্তঃকরণ দিয়ে, তোমার সমস্ত কিছু দিয়ে আমার কাছে আসতে হবে। আমেন,
আমেন। হালেলুয়া। হালেলুয়া। মার্ক লিখিত সুসমাচারে পড়ে এলাম, তোমার সমস্ত অন্তঃকরণ দিয়ে মন পরিবর্তন করো এবং সুসমাচারে বিশ্বাস করো। একই কথা জোয়েলে পড়ে এলাম যে তোমার হৃদয় অন্তঃকরণ চিরে আমার কাছে এসো। একই কথা সামসঙ্গীত 51-তে জেনে এলাম, প্রভু বললেন যে তার গ্রাহ্য বলি তার আপনার আমার হৃদয়, যে হৃদয় তিনি সবচেয়ে বেশি চান। আমেন, আমেন। হালেলুয়া। হালেলুয়া। এখন প্রশ্ন, আমি কি তৈরি তার কাছে আসার জন্য? তার কাছে আসার জন্য, তার বন্ধুত্ব গ্রহণ করার জন্য, তার প্রিয় বন্ধু হয়ে ওঠার জন্য আমাকে তার পথে আসতে হবে। জানেন, বাইবেলে ঈশ্বরের বন্ধু বলে একজনকে বিশেষ রূপে ব্যাখ্যা করা হয়েছে, যার নাম আব্রাহাম, যাকে বলা হয়েছে ঈশ্বরের পরম মিত্র, ঈশ্বরের পরম বন্ধু। যাকবের পুস্তক অধ্যায় 3 যদি খোলেন, আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া। 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 পাশে যে বসে আছে একটু হাত মিলিয়ে জয় যিশু, জয় যিশু। জয় আত্মার জয়। জয় যাকবের আত্মার পুস্তক জয়। অধ্যায় 2 পদ সংখ্যা 22 এবং 23, তাড়াতাড়ি একটু। তবে তুমি দেখতে পাচ্ছ, জেমস চ্যাপ্টার 2, জেমস চ্যাপ্টার 2 ভার্সেস 22 and 23। হ্যাঁ, তবে তুমি দেখতে পাচ্ছ বিশ্বাস তার কর্মের সঙ্গে সঙ্গে কাজ করছিল। কি করছিল? বিশ্বাস তার বিশ্বাস, তার সঙ্গে বলো সঙ্গে। বিশ্বাস বিশ্বাস তার সঙ্গে সঙ্গে, তার কর্মের সঙ্গে সঙ্গে, তার কার্যের সঙ্গে সঙ্গে তার কার্যের সঙ্গে সঙ্গে কাজ করছিল। আমেন, কাজ করছিল। আমেন, আমেন। হালেলুয়া। হালেলুয়া। শুনে রাখো প্রিয়জনেরা, আপনি যদি অসুস্থ আছেন, বিশ্বাস রাখুন আপনার প্রভু আপনাকে সুস্থ করতে পারবে। যদি আপনি বিশ্বাস সহকারে তার চরণতলে পড়ে থাকেন, অন্য প্রত্যেকজনের চোখ দেখতে থাকবে আপনার প্রভু আপনার জীবনে কি কার্য করেছে। আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া। 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 ধন্য সেই ব্যক্তি যে তার চরণকে ধরে রাখে, তার কাছ থেকে সরে যায় না। জিরিমিয়ার পুস্তক অধ্যায় 17, ওখানে থাকবেন। জিরিমিয়ার পুস্তক অধ্যায় 17 5, 6, 7, 7, 8 পদে লেখা রয়েছে, ধন্য সেই ব্যক্তি যার সাদৃশ্য ভূমি সদাপ্রভু, যার বিশ্বাস ভূমি সদাপ্রভু। আমেন, আমেন। হালেলুয়া। হালেলুয়া। জার্মায়া চ্যাপ্টার 17 ভার্সেস 5 হওয়া উচিত। আমেন। প্রভু একথা বলেছেন, হ্যাঁ। অভিষিপ্ত সেই মানুষ যে মানুষে ভরসা রাখে, আচ্ছা। সে নিজের বাহুতে ভর করে, যে প্রভু থেকে 7 পদ তাহলে, আহা কেমন আশিসে ধন্য সেই মানুষ, কেমন আশিসে ধন্য সেই মানুষ যে প্রভুতে ভরসা রাখে। কি করে? প্রভুতে যাদের কাছে ভরসা লাল রাখে। বাইবেল রয়েছে লেখা রয়েছে, যার বিশ্বাস ভূমি সদাপ্রভু। আমেন, আমেন। যার বিশ্বাস ভূমি সদাপ্রভু। হালেলুয়া, হালেলুয়া। हालेलुया, हालेलुया, हालेलुया। हालेलुया। ब्रदर, मैं बहुत दिन से प्रार्थना में आ रहा हूं, मुझे चंगाई नहीं मिला। आपको पता नहीं है, आपके कारण दूसरे कई जातियों को, कई लोगों को चंगाई मिल रहा है। आमेन, 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 हालेलुया। हालेलुया। जिस दिन आप प्रभु में आ गए, आपको चंगाई मिल गया है, क्योंकि आपके कारण बहुत सारे लोगों को चंगाई दिया जा रहा है। आमेन। আপনার জন্য অনেক লোক সুস্থতা লাভ করছে, আপনার জন্য, আপনার কারণে অনেক লোক কৃপা লাভ করছে, অনুগ্রহ লাভ করছে, যেহেতু আপনি সেই কষ্ট বহন করে চলেছেন। আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া। 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 একসাথে হালেলুয়া, হালেলুয়া। 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 বিশ্বাস ভূমি, বিশ্বাস ভূমি যার সদাপ্রভুতে রয়েছে। কি বিশ্বাস? আব্রাহামে পড়ি আর একবার, যাকবের পুস্তকে আসি। আমেন, আমেন। কত? যাকব 2 অধ্যায় 22-23। হ্যাঁ, তবে তুমি দেখতে পাচ্ছ বিশ্বাস তার কর্মের সঙ্গে সঙ্গে কাজ করছিল, এবং সেই কর্মের মধ্যে দিয়ে সেই বিশ্বাস সিদ্ধি লাভ করলো, আর এইভাবে শাস্ত্রের এই বচন পূর্ণতা লাভ করলো। আব্রাহামের ঈশ্বরে বিশ্বাস রাখলেন এবং তার পক্ষে ধর্মময়তা বলে পরিগণিত হলো, এবং তাকে ঈশ্বর বন্ধু বলেও ডাকা হলো। কি ডাকা হলো? ঈশ্বরের বন্ধু বলেও ডাকা হলো। কিসের জন্য ঈশ্বরের বন্ধু ডাকা হলো আব্রাহামকে? কে ছিল আব্রাহাম? একজন আব্রাম, যার আগে নাম ছিল আব্রাম। ঈশ্বর পরে তার নাম আব্রাহাম করলেন। আগে শুধু জাতির পিতা বলা হতো, তারপরে তাকে বহু জাতির পিতা বলা হলো। ঈশ্বর যার নাম পরিবর্তন করলেন। আমেন, আমেন। আদি পুস্তক ইজ জেনেসিস চ্যাপ্টার 12, আদি পুস্তক জেনেসিস চ্যাপ্টার 12, আদি পুস্তক 12 অধ্যায় 1 থেকে 12 চ্যাপ্টার ভার্সেস 1 to 6,
যদি 3 এবং 4 পদ, 3, 4, 5 পদ একটুখানি পড়ি। যারা তোমাকে আশীর্বাদ করে, যারা তোমাকে আশীর্বাদ করে, আমি তাদের আশীর্বাদ করব। আমি তাদের আশীর্বাদ করব। যে কেউ তোমাকে অভিশাপ দেয়, যে কেউ তোমাকে অভিশাপ দেয়, আমি তাকে অভিশাপ দেব। আমি তাহাকে অভিশাপ দেব। এবং পৃথিবীর সকল গোত্র, পৃথিবীর সকল গোত্র তোমাতে আশীষ প্রাপ্ত হবে। তোমাতে আশীষ প্রাপ্ত Praise হবে। the Lord. আমেন। আমেন। হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। কেন জানেন? একজন বিজাতি যে যদি 1 পদ পড়ি, 1 এবং 2 পদ পড়ি, আমেন। প্রভু আব্রাহামকে বললেন, হ্যাঁ। তোমার দেশ, জাতি কুটুম্ব ও পিতৃগৃহ ছেড়ে চলে যাও। আরে বাপ রে বাপ, কি ছেড়ে চলে যাও? জাতি কুটুম্ব ও পিতৃগৃহ শুনতে ছেড়ে। শুনতে পাচ্ছেন? বলো, তোমার দেশ, তোমার দেশ, আর তারপর জাতি কুটুম্ব তোমার জাতি কুটুম্ব ও পৃথিবীর গৃহ ছেড়ে চলে যাও, পিতৃগৃহ ছেড়ে চলে যাও। গৃহ ছেড়ে যাও, সেই দেশের দিকে যাও, সেই দেশের দিকে যাও যা আমি তোমাকে দেখাবো। আমি তোমাকে এই মহাজাতি করে তুলব, তোমাকে করে তুলব, তোমাকে আশীর্বাদ করব ও তোমার নাম মহৎ করব। তুমি নিজেই হবে আশীর্বাদের স্বরূপ। আমেন, আমেন, হালেলুয়া। হালেলুয়া। কি কি ত্যাগ করতে বলছে? দেশ, জাতি, সম্পত্তি, কুটুম্ব, পিতৃগৃহ, কামনা বাসনা, ঠিক কি না, माया, समादर, उसे नहीं देखने से मेरा दिन अच्छा नहीं जाता है, ये सभी को छोड़ना पड़ेगा। जब तुम छोड़ पाओगे तब इससे प्यार हो जाएगा। आमेन, आमेन, हालेलुया, 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 हालेलुया। একসাথে দুই ঈশ্বরের সেবা করা যায় না, একসাথে দুই ঈশ্বরের আরাধনা করা যায় না, একসাথে দুজনকে প্রেম করা যায় না। এটি সিরিয়াল নয়, টিভির সিরিয়াল নয়। আমার স্ত্রী বসে সিরিয়াল দেখছিল। এখনকার একটা সিরিয়াল বেরিয়েছে না, অনুপমা, হ্যাঁ জানেন মা, জানেন? হ্যাঁ, আমার স্ত্রী দেখছিলেন বসে। আমি পাশ থেকে ঝুঁকি মেরে দেখে বললাম, কি দেখছো? বলছে এই নতুন সিরিয়াল এসছে অনুপমা, এটা খুব সুন্দর। আমি বললাম, জেনে রেখো 3 মাস পরে এই অনুপমা দ্বিতীয়বার বিয়ে করবে। আমাকে বললো হতেই পারে না, আমাকে বললো হতেই পারে না। বললাম চলো, একটা যদি হয়ে যায় আমাকে দুপুরে ট্রিট দিতে হবে, একটা লাঞ্চ করাতে হবে। বলছে হ্যাঁ ঠিক আছে। এখন যারা সিরিয়াল দেখেন, এই অনুপমার আরো একটা বিয়ে হয়ে গেছে, হয়েছে কি না? হালেলুয়া, 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 হালেলুয়া। আমাকে মা একটা সিরিয়াল বা একটা কোনো প্রোগ্রামের নাম বলুন যার 2টো বিয়ে নেই, 3টে বয়ফ্রেন্ড নেই, 4টে গার্লফ্রেন্ড নেই, একটা কোনো থাকলে আমাকে বলুন, আমি সেটা দেখবো, দেখতে ভালো লাগবে। আছে কিছু? হালেলুয়া, কিছু আছে বলুন? কোনো এমন ডান্স প্রোগ্রাম বা গানের প্রোগ্রাম দেখান যেখানে ওই কি বলে ছোট কাপড় আর বড় কাপড় হয় না? আছে কি কোনো? আছে? আছে? দেখতে পারা যায় একসাথে পরিবারগত হিসাবে? কারণ এর মধ্যে শয়তানের আকর্ষণ পড়ে আছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? সাবধান। সমস্ত অন্তঃকরণ, যখন ঈশ্বর আব্রাহামকে ডাকলেন, বললেন হে আব্রাহাম, আমি তোমাকে আহ্বান করছি। আব্রাহাম তার সমস্ত কিছু ছেড়ে দিয়ে তার ঈশ্বর, যে সর্বশক্তিমান ঈশ্বর, যিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা, যিনি সমস্ত কিছুর রচয়িতা, তার চরণতলে ফেরত আসার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলেন। আমেন, আমেন, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। ডান হাত তুলে বলুন, ও যিশু তোমায় ধন্যবাদ, ও যিশু তোমায় ধন্যবাদ, আমাকে ভালোবাসার জন্য, আমাকে ভালোবাসার জন্য, আমাকে প্রেম করার জন্য, আমাকে প্রেম করার ও জন্য। প্রভু তোমার স্তুতিবাদ। ও প্রভু তোমার স্তুতিগান। আমেন, আমেন। ও যিশু তোমায় ধন্যবাদ, ও প্রভু তোমার স্তুতিবাদ। আমেন, আমেন। মনে হচ্ছে গানটা সকলেই জানেন, তাহলে আনন্দের সহিত সেরাফিন্দা খুব সুন্দর শিখিয়েছেন, তার মানে। আমেন। না না না, তারপরে একদিনের শেখানোতে এটা হয় না, সম্ভব নয়। আমেন। হাততালি দিয়ে সকলে একসাথে হালেলুয়া, হালেলুয়া। জিসাস। ও যিশু তোমায় ধন্যবাদ, ও প্রভু তোমার স্তুতিবাদ। আরেকবার, ও যিশু তোমায় ধন্যবাদ, আমেন, ও প্রভু তোমার স্তুতিবাদ। তুমি যে মুক্তিদাতা, পবিত্রতা, ত্রাণেশ্বর প্রভু, তুমি যে শান্তিদাতা, স্বস্তিদাতা, শান্তিরাজ যিশু।
তুমি যে মুক্তিদাতা পরিত্রাতা ত্রাণেশ্বর প্রভু, তুমি যে শান্তিদাতা স্বস্তিদাতা শান্তিরাজ যিশু। বলো না, ও যিশু আমেন, তোমায় ধন্যবাদ। হালেলুয়া। ও প্রভু তোমায় স্তুতিবাদ। হাততালি দিয়ে সকলে যিশু তোমায় ধন্যবাদ। ও প্রভু তোমায় স্তুতিবাদ। তুমি যে বুদ্ধিদাতা জ্ঞানদাতা প্রজ্ঞাময় যিশু, তুমি যে শাশ্বত জীবন দাতা সনাতন প্রভু, তুমি যে বুদ্ধিদাতা জ্ঞানদাতা প্রজ্ঞাময় যিশু, তুমি যে শাশ্বত জীবন দাতা সনাতন প্রভু। ও যিশু তোমায় ধন্যবাদ। ও প্রভু তোমায় স্তুতিবাদ। ও যিশু তোমায় ধন্যবাদ। ও প্রভু তোমায় স্তুতিবাদ। হালেলুয়া হালেলুয়া আমেন, একসাথে হালেলুয়া 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 হালে হালেলুয়া হালে হালেলুয়া হালে হালেলুয়া হালে হালেলুয়া। তুমি যে বুদ্ধিদাতা জ্ঞানদাতা প্রজ্ঞাময় যিশু, তুমি যে শাশ্বত জীবন দাতা সনাতন প্রভু, তুমি যে বুদ্ধিদাতা জ্ঞানদাতা সসময় যিশু, তুমি যে শাশ্বত জীবন দাতা সনাতন প্রভু। ও যিশু তোমায় ধন্যবাদ। ও প্রভু তোমায় স্তুতিবাদ। ও যিশু তোমায় ধন্যবাদ। ও প্রভু তোমায় স্তুতিবাদ। তুমি যে পাপী তাপির পরম বন্ধু পাপহারি যিশু, আমেন, তুমি যে বিপদ তারণ সংখ্যা হরণ প্রেমময় প্রভু, তুমি যে পাপী তাপির পরম বন্ধু পাপহারি যিশু, তুমি যে বিপদ কারণ সংখ্যা হরণ প্রেমময় প্রভু। ও যিশু তোমায় ধন্যবাদ। হাততালি দিয়ে প্রভু তোমার স্তুতিগান। ও যিশু তোমায় ধন্যবাদ। ও প্রভু তোমার স্তুতিগান। হাত তুলে হালে হালেলুয়া 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 আর একবার হালে হালেলুয়া 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 রবা 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 হালেলুয়া ও রবা শরলা রবা রলা মারলা রবা রলা রে হালেলুয়া হালেলুয়া উচ্চ রবে তার আরাধনা 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 হালেলুয়া 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 হালেলুয়া। চোখ বন্ধ করে নিই সকলে, নিজেদের অন্তঃকরণে ছেকে দেখি কোথায় আমরা এখনো দুভাবে প্রেম করে চলেছি। আমি কি এখনো ঈশ্বর থেকে দূরে আছি? আমি কি এখনো প্রভুর কার্যকে বুঝতে পারিনি? এখনো পর্যন্ত কি আমার জীবন প্রভুর নামে উৎসর্গ হয়নি? চিন্তা করে দেখি। আমেন, হালেলুয়া। সকলে বসি। লোকলিখিত সুসমাচার 16 অধ্যায় 13 পদ।
লুক 16 অধ্যায় 13 পদ, কন্টিনিউ, তাড়াতাড়ি ব্রেকে যাব, তার আগে লুক 16 অধ্যায় 13 পদ। আমেন। লুক 16। হালেলুয়া। হালেলুয়া। দুই হালেলুয়া। মনিবের সেবা থাকা কোনো চাকরের পক্ষে সম্ভব নয়। দুই মনিবের সেবা করা কোনো চাকরের পক্ষে সম্ভব নয়। দুই মনিবের সেবা করা কোনো সেবায় থাকা চাকরের পক্ষে সম্ভব নয়। সে হয় একজনকে ঘৃণা করবে, সে হয় একজনকে ঘৃণা করবে আর অন্যজনকে ভালোবাসবে, আর একজনকে ভালোবাসবে। নয় একজনকে ঘৃণা করবে, নয় একজনকে ভালোবাসবে। ভালোবাসবে। আজ শুরুতেই বললাম, আপনি যদি তার বন্ধু হয়ে উঠতে চান তাহলে তার সমস্ত অন্তঃকরণের সহিত তাকে প্রেম করতে হবে। আমেন। হালেলুয়া। এই নয় আজকে আমি এলাম, কালকে আসবো না, পরশুদিন ভালোবাসবো, আবার তরশুদিন ভালোবাসবো না। আজকে রোগ আছে বলে হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, আব্বা আব্বা আব্বা, যিশু দয়া করো, কৃপা করো, আর তারপর তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায় থাকি, এ চলবে না। আমেন। আমেন। হালেলুয়া। হালেলুয়া। জেনে রাখো, তিনি শুধু প্রেম করতে পারেন না, তিনি আঘাতও দিতে পারেন। সাবধান, তিনি যদি তোমার জন্য 39 বেত্রাঘাত খেতে পারে, তিনি তোমাকে আঘাতও দিতে পারে, কারণ যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে তিনি আঘাতও দেন। আমেন। হালেলুয়া। 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 আমি তোমায় ভালোবাসি, তিনি তো ভালোবাসার প্রমাণ দিয়েই দিয়েছেন, দিয়েছেন কি না? তার মৃত্যু দ্বারা, তার সমগ্র শরীরের আঘাত দ্বারা, তার 5480 খানা ক্ষত দ্বারা, তার শরীরের সমস্ত রক্ত দ্বারা তিনি প্রকাশ করেছেন তিনি আমাকে আপনাকে কত ভালোবাসেন, ঠিক কি না? আমেন। আমেন। হালেলুয়া। 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 এখন আমার আর আপনার সময়, আমি আপনি তাকে কত ভালোবাসি তার প্রমাণ দিতে হবে, দিতে হবে কি না? আমেন। এই জন্যই তিনি বলেছেন সমস্ত অন্তঃকরণ। দুভাবে সেবা করা যায় না। একজন চাকর দুজন মনিককে ভালোবাসতে পারে না, নয় একজনকে ঘৃণা করবে, একজনকে ভালোবাসবে। ফার্স্ট কিং চ্যাপ্টার 18, প্রথম রাজা বলি 18 অধ্যায় 21 পদ। প্রথম রাজা বলি 18 অধ্যায় 21 পদ। এলিও দাঁড়িয়ে তার লোকেদের বললেন, যদি ঈশ্বর তোমাদের ঈশ্বর হন তাহলে তুমি তার সেবা করো, আর যদি বাল তোমাদের ঈশ্বর হয় তাহলে তার তোমরা সেবা করো। তারা সেই রাস্তায় চলে গেলেন। এলিও সমস্ত লোকের সামনে এগিয়ে গিয়ে বললেন, আর কতকাল তোমরা দুই নৌকায় পা দিয়ে চলবে? আর কতকাল তোমরা দুই নৌকায় পা দিয়ে চলবে? যখনই গির্জে আসছি প্রভু দয়া করো, যিশু দয়া করো, আর বাইরে গেলাম ইয়ে দয়া করো আর ও দয়া করো, চলবে না। নয় প্রভু দয়া করো, গির্জেতেও দয়া করো, বাড়িতেও দয়া করো, রাস্তায়ও দয়া করো, অফিসেও দয়া করো। আমেন। হালেলুয়া। 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 তার কোনো পরিবর্তন নেই। যদি একমাত্র ঈশ্বর, তার কোনো পরিবর্তন নেই। মালাকির পুস্তক অধ্যায় 3 পদ সংখ্যা 6 লেখা রয়েছে, অপরিবর্তনীয় ঈশ্বর, তার কোনো পরিবর্তন নেই। হিব্রিয়র পুস্তক অধ্যায় 13, লেটার অফ হিব্রিও চ্যাপ্টার 13 ভার্সেস 8 লেখা রয়েছে, অদ্য কল্য অনন্ত, তিনি একই ঈশ্বর, তার কোনো পরিবর্তন নেই। আমেন। হালেলুয়া। তিনি বদলান না, তিনি বদলাতে পারেন না, আর তিনি একই ঈশ্বর হয়ে রয়েছেন। আমেন। আমেন। হালেলুয়া। 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 আমি আপনি আমার আপনার রূপ বদলে ফেলি, সমস্ত অন্তঃকরণ দিয়ে তাকে প্রেম করতে পারি না। এই জন্য লেখা রয়েছে, আর কতকাল তোমরা দুই নৌকায় পা দিয়ে চলবে। প্রিয়জনেরা, এই দুদিন এই জন্যই সুযোগ যেন আমরা মন পরিবর্তন করে সুসমাচারে বিশ্বাস করতে পারি। আপনার বিশ্বাস তখনই তৈরি হবে যখন আপনি তার বন্ধু হয়ে উঠতে পারবেন। আর তার বন্ধু হয়ে ওঠার জন্য আব্রাহামের উদাহরণ দিলাম, যে সমস্ত অন্তঃকরণ দিয়ে সমস্ত কিছু আপনাকে তার চরণতলে নিয়ে আসতে হবে। এই নয় আর্ধেক প্রভুর জন্য আর আর্ধেক জগতের জন্য চলবে না। নয় প্রভুকে প্রেম করো, নয় জগৎকে প্রেম করো, দুভাবে প্রেম করো না। প্রকাশিত বাক্যে লেখা রয়েছে, অধ্যায় 3 লেখা রয়েছে, যারা এই রকমভাবে চলে, যারা একবার ঠান্ডা আর একবার গরম, ঈশ্বর তাদেরকে বমি করে দেয়, বমন করে দেয়। প্রকাশিত বাক্য অধ্যায় 3, যেখানে তিনি বলেছেন, নয় উষ্ণ হও নয় শীতল হও, দুরকম চলো না, তাহলে ঈশ্বর তোমাকে বমন করে দেবে। আমেন। হালেলুয়া। একসাথে হালেলুয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। হালেলুয়া। 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 পদ সংখ্যা 15 যদি লেখা আছে, 15 এবং 16 যদি পড়েন তাড়াতাড়ি। আমেন। তোমার কাজকর্ম আমি জানি, তুমি শীতল নও
উষ্ণও নও। আচ্ছা। আহা, তুমি যদি হও শীতল, না হও উষ্ণ হতে, কিন্তু তুমি যে ঈষৎ উষৎ তুমি কদুষ্ণ হয়ে গেছো, হ্যাঁ। তুমি দুরকম ভাবে চলছো। जब आते हैं प्रभु में मेरे प्रभु मेरा ঈশ্বর, আরে বাপ রে বাপ, একজনকে দেখি যখন আসে না কথা বলে মনে হয় যেন স্বর্গে থেকে দূত নেমে এসছে। তাদেরকেই দেখি বাইরে গিয়ে ভূতের রূপ, তখন মনে হয় হাতের ক্রুশটা নেই, আর বাইরে গিয়ে মাথায় ঠেকায় আর বলি যিশু নামেই মন্দ আত্মা দূরে চলে যাক। আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া। 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 ভয় লাগে, কারণ আমি প্রভুর কাছে আসছি প্রভু প্রভু, আর যেই প্রভুর থেকে দূরে যাচ্ছি অন্য কাউকে প্রভু বানিয়ে নিচ্ছি। একমাত্র ঈশ্বর, অন্য কোনো ঈশ্বর নয়, আর অন্য কোনো ঈশ্বর হতে পারে না। যেরেমিয়ার পুস্তক অধ্যায় 32 লেখা রয়েছে 32, Jeremiah chapter 32. Praise the Lord. Hallelujah. 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 একসাথে হালেলুইয়া। হালেলুয়া। পদ সংখ্যা 17-তে লেখা রয়েছে, হ্যাঁ প্রভুই সদাপ্রভু, দেখো আমি আপন পরাক্রম ও আপন বিস্তারিত বাহু দ্বারা আকাশ ও পৃথিবীর নির্মাণ করেছি। তোমার আমার অসাধ্য কিছুই নাই, তোমার অসাধ্য কিছু নাই। তুমি সহস্র পুরুষ পর্যন্ত দয়াকারী, আর প্রীতি পুরুষদের অপরাধের প্রতিফল তাহার পশ্চাৎবর্তী ও সন্তানদের করে দিয়া থাকো। তুমি মহান ও পরাক্রান্ত ঈশ্বর, বাহিনীগণের সদাপ্রভু তোমার নাম। আমেন, আমেন। হালেলুয়া। হালেলুয়া। তোমার অসাধ্য কিছু নাই, তুমি সমস্ত কিছু করতে পারো। আপনার প্রত্যেকটা সমস্যার সমাধান তিনি করতে পারেন, আপনার প্রত্যেকটা চিন্তার উত্তর তিনি দিতে পারেন। আমেন। আমেন। সামসঙ্গীত 44 পদ সংখ্যা 22 লেখা রয়েছে, তোমার ভার তার ওপর অর্পণ করে দাও, তিনি জানেন, তিনি ভাবেন। প্রথম পিতর 5 অধ্যায় 7 পদ 6-7 পদে লেখা রয়েছে, তোমার সমস্ত চিন্তার ভার তার উপর অর্পণ করে দাও, তিনি তোমার জন্য চিন্তা করেন। প্লিজ রিড 1 Peter chapter 5, 6, 7। আমেন, হালেলুইয়া। ডান হাত তুলে হালেলুইয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। পেয়েছেন প্রথম পিতর অধ্যায় 5, পড়ুন। আমেন। 7 পদ 5 থেকে পড়ুন, পড়ুন। আমেন। অতএব কি হও? ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন তিনি উপযুক্ত সময়ে কি করেন? উন্নত করেন। আমেন, এখানে। আমেন, হালেলুইয়া, হালেলুয়া। হালেলুইয়া, হালেলুয়া। হালেলুইয়া। হালেলুয়া। বেশিরভাগ লোক অনেক তাড়াহুড়ো করে। বেশিরভাগ লোক, শুনে রাখুন প্রিয়জনেরা, ভালোভাবে জেনে রাখুন, বেশিরভাগ লোক কালকে প্রার্থনায় এসে পরের দিন বিকেলবেলা উত্তর চায়, অথচ সারা জীবন ধরে পাপ করেছে, তার কোনো উত্তর ছিল না। আমি পাচ্ছি না প্রভু। আরে কি ভাই, ঢং খেলা পেয়েছো নাকি প্রভুকে নিয়ে? हाँ? इतने दिनों से गुनाह कर रहे थे, तब पता नहीं था कि परमेश्वर कौन है। अभी पता लग रहा है जब तुम्हारे ऊपर वो गुनाह का चाप गिर रहा है। तुम्हारा पाप तुम्हारा पीछे चलेगा, तुम्हारे पाप ही तुम्हारा कारण है बीमारी का, तुम्हारे परेशानी का कारण तुम्हारा पाप है। आज तुम जिस परिस्थिति से गुजर रहे हो वो तुम्हारा पाप है। जेरेमिया के पुस्तक अध्याय 2, बुक ऑफ जर्माया चैप्टर 2, 14-15 হওয়া উচিত। আমেন, হালেলুইয়া, হালেলুইয়া। ভিতরে থাকবে, হ্যাঁ, হালেলুইয়া। 19 পদ। আমেন। তোমরা অপকর্ম তোমাকে শাস্তি দিচ্ছে। আমি শুনতে পাচ্ছি না কি বলছে। তোমার অপকর্ম, আমি বলছি না ভাই, মাফ করবে, আমার কোনো কথা নাই। প্রভু বলছেন তোমার অপকর্মই তোমাকে শাস্তি দিচ্ছে, এবং লেখা রয়েছে তোমার অপকর্মই তোমার পিছু পিছু ধাওয়া করছে, তোমার বিদ্রোহিতা তোমাকে দণ্ডিত করছে, খুঁজে বেড়াচ্ছে। এই 1 পিতর 5 অধ্যায়ে লেখা রয়েছে, তোমার শত্রু শয়তান হিংস্র সিংহের ন্যায় কখন কাকে গ্রাস করবে বলে অপেক্ষায় রয়েছে। তোমার শয়তান, সকালের প্রথম শুরু করলাম না, যোহন লিখিত সুসমাচার 8 অধ্যায়ের পরম মিত্র শয়তান, যে অপেক্ষায় রয়েছে কখন কাকে গ্রাস করবে বলে, ধরবে বলে অপেক্ষায় রয়েছে। সাবধান প্রিয়জনেরা,
আপনি যে কারণে প্রভুর কাছে আসছেন, যদি সমস্ত অন্তঃকরণ না হয়, তোমার সমস্ত চিন্তা তার উপর দাও, তিনি তুলে ধরবেন বলেছেন। অপেক্ষায় থাকো, মুঝে পাতা হ্যায় মেরা পরমেশ্বর মেরে লিয়ে করেগা। আমেন, আমেন, হালেলুয়া। হালেলুয়া। শুনুন, দানিয়েলের পুস্তক অধ্যায় 6 খুলুন। দানিয়েলের পুস্তক ভিতরে থাকবে, ফেরত আসবো। আমেন, হালেলুয়া। ডান হাত তুলে হালেলুয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়, জয় আত্মার জয়। হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া, একসাথে হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। কতজন ঘরে বাইবেল পড়েন? কেমনি ভাবে পড়েন? কতজন ঘরে জোরে জোরে বাইবেল পড়েন? অনেক জোরে জোরে বাইবেল পড়েন। আমেন। যারা পড়েন ধন্যবাদ, যারা পড়েন না ঘরে জোরে বাইবেল পড়ুন। আমেন, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হয় হালেলুয়া। না অনেক সময় পাশের বাড়ির মাইক বাজলে আপনি অনেক ডিস্টার্ব ফিল করেন? কে বলছে না? পাশের বাড়িতে মাইক বাজলে ডিস্টার্ব ফিল করেন না? তারপরে ধর, আরে মাইক বাজলে, জোরে বাজলে আপনি ডিস্টার্ব ফিল করেন না? এটা হতেই পারে না। এবং এক এক সময় মনে হয় তাকে গিয়ে বলি, দাদা একটু আস্তে করুন, ঠিক তো? একইভাবে আপনার বাইবেল পাঠ আরম্ভ করুন যেন আপনার পাশের বাড়ি ডিস্টার্ব ফিল করে। আমি অনলাইনে রয়েছি, জানিয়ে দেবেন সবাইকে, কারণ আপনার ডিস্টার্বতা তার জীবনে পরিত্রাণ নিয়ে আসবে। আমেন, আমেন। যিশুই তো পরিত্রাণ। হ্যাঁ, হ্যাঁ, আর আপনি যখন জোরে জোরে পাঠ করবেন তখন ঈশ্বরের বাক্যই তো পাঠ করবেন। আমেন, আমেন। কিছু না হলেও তার কানে তো সেই শব্দ যাবে, আর শব্দই জীবন ধারণ করে। হালেলুয়া, হালেলুয়া। বুঝতে পেরেছেন? হ্যাঁ। শব্দই জীবন ধারণ করে। হালেলুয়া। আরে হালেলুয়া। আমার কথা নয়, আপনি বাইবেল জোরে জোরে পাঠ করবেন, এটা বাক্যেরই কথা। লেখা রয়েছে প্রকাশিত বাক্য অধ্যায় 2 পদ সংখ্যা 3 এবং 4 লেখা রয়েছে, এর মধ্যে লেখা প্রত্যেকটি বাণীকে উচ্চ রবে পাঠ করো, যেন তোমার পরিত্রাণের কারণ হয়ে উঠতে পারে। আমেন, আমেন, আমেন। হালেলুয়া। হালেলুয়া। এর মধ্যে লেখা প্রত্যেকটি ভাবোক্তি এবং প্রত্যেকটি বাণীকে উচ্চ রবে পাঠ করো, যেন তোমার পরিত্রাণের কারণ হয়ে উঠতে পারে। হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া। একসাথে হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া। জয় যিশুর জয়, জয় যিশুর জয় আত্মার জয়, জয় আত্মার হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। দানিয়েলের পুস্তক অধ্যায় 6। আমেন, আমেন, আমেন। আমেন। দানিয়েলের পরম বন্ধু রাজা দারিয়াবাস, লেখা রয়েছে দানিয়েলের পরম বন্ধু রাজা দারিয়াবাস। দারিয়াবাস। শুনুন ভালোভাবে, পরে ঘরে গিয়ে লিখছেন এবং অনলাইনেও রয়েছে, আপনি পরে কপি করে নেবেন। শুনুন, লেখা রয়েছে রাজা দারিয়াবাসের আরও কয়েকজন লোক, যারা মিলে একটা সমন মানে একটা চিঠি তৈরি করলো, যে রাজা ছাড়া আর কারোর আরাধনা করা যাবে না, রাজা ছাড়া আর কারোর আরাধনা করা যাবে না। এবং সেই চিঠিতে রাজা সই করলেন, এবং রাজা সই করার পর রাজা সমন জারি করলেন, রাজা ছাড়া অন্য কারোর যদি আরাধনা করা হয় তাহলে তাকে সিংহের গর্তের মধ্যে ফেলে দেওয়া হবে। কার গর্তের মধ্যে ফেলে দেওয়া হবে? সিংহের গর্তে, বলো না, কার গর্তের মধ্যে ফেলে দেওয়া হবে? সিংহের গর্তে। অনেক সময় আমরাও সেই সিংহের গর্তের মধ্যে পড়ি না? আমাদের জীবন পড়ে থাকে, থাকে কি না? লেখা রয়েছে, এবং বাক্যে আমরা পড়ে এলাম 1 পিতর 5 অধ্যায়ে যদি আসি, সেখানে লেখা রয়েছে। আমেন, 1 পিতর 5 তোমার অধ্যায়। সমস্ত কোনটা? 5-এর কোনটা? জিসাস 8 পদ। হুম হুম গর্জনকারী, গর্জনকারী, সিংহের ন্যায়, বলো না, গর্জনকারী সিংহের ন্যায় সিংহের ন্যায় কখন কাকে গ্রাস করবে বলে ঘুরে বেড়াচ্ছে। তাহার অন্বেষণ খুঁজে বেড়াচ্ছে, বারবার খুঁজে বেড়াচ্ছে। জেনে রাখুন, একটা রহস্যের কথা বলছি, শয়তানের কোনো মাথা ব্যথা নেই বাইরের লোকেদের নিয়ে। শয়তানের সবচেয়ে বেশি মাথা ব্যথা আপনাকে নিয়ে, কারণ আপনি প্রভুর কাছে আসতে চাইছেন। আপনি যদি বলতেন আসবেন না, তার কোনো মাথা ব্যথা নেই। তিনি আপনার জীবনে, যদি না আপনার জীবনে পরীক্ষা আসে, বারবার জেনে রাখুন বিশ্বাসীরা, যদি আপনি পরীক্ষার মধ্যে না পড়েন, আপনি বিশ্বাসী নন। If you not face any kind of problem in your daily life, you know, you every day you do your prayer is our Father. Every day you are praying na our Father. It's no, as a last 4 line is a very powerful line. আমাদের অপরাধ সকল ক্ষমা করো, আমাদিওকে আর প্রলোভনে পড়িতে দিও না। আমাদিওকে আর প্রলোভনে পড়তে দিও না, মানে আমি যেন প্রলোভনে পড়ি, তার প্রতীক্ষা তুমি করো, যেন তার থেকে উদ্ধার পেতে পারি। এটাই তো মানে,
যেন আমি তার মধ্যে না পড়ি। আমেন, আমেন। হালেলুয়া। Hallelujah. Means you face every day in your life any kind of problem, and every day যেন তুমি জয়লাভ করতে পারো, আর প্রতিনিয়ত তোমার জয় যেন খ্রিস্টের নামে হয়। আমেন, আমেন। হালেলুয়া, Hallelujah. হালেলুয়া, Hallelujah. হালেলুয়া। Hallelujah. বারবার জেনে রাখো, যদি সমস্যায় পড়ছো না, তুমি বিশ্বাসী নও, তোমার জীবনে বিশ্বাস গড়ে উঠবে না, তুমি বিশ্বাসী হয়ে উঠতে পারবে না। যে মুহূর্তে প্রত্যেকটা লোক তোমাকে ত্যাগ করবে, তোমার আপনজন, তোমার পরিবারের লোক তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, তোমার অশ্রুজল দেখা সত্ত্বেও তোমাকে পাশে এসে সাথ দেবে না, সেই সময় যদি তুমি প্রভুর অপেক্ষায় করে থাকতে পারো, জেনে রেখো যে লোকগুলো তোমাকে ছেড়ে যাচ্ছে, ইটস আ প্রফেসি, লিখে রাখো ভালোভাবে, যে লোকগুলো তোমাকে ছেড়ে ছেড়ে চলে আসছে, সেই লোকগুলো পুনর্বার তোমার কাছে ফিরবে আর তোমাকে হাত জোড় করে জিজ্ঞাসা করবে তোমার উন্নতির কারণ কি। আমেন, আমেন। আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া। 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 আজ যার যার দরজায় গেছো, যে যে ডাক্তারের কাছে গেছো, ডাক্তার বলে দিচ্ছে ইটস নট পসিবল, আমার দ্বারা সম্ভব নয়, হবে না, এটাই লাস্ট মেডিসিন। যে যে ডাক্তার আপনাকে বলে দিয়েছে, আপনি প্রত্যেকটা আশা ছেড়ে দিয়ে সদাপ্রভুর ওপর নির্ভর করে বসে আছেন। আপনি জানেন একমাত্র যদি কেউ উদ্ধার করতে পারে, সে করতে পারে। আমি বলছি, আপনার ডাক্তার আপনাকে পুনর্বার ডেকে জিজ্ঞাসা করবে, হোয়াট ইজ দ্য মেডিসিন ইউ আর ইউজিং, ক্যান ইউ টেল মি, আই অলসো প্রেসক্রাইব সাম আদার পেশেন্ট। আমেন, আমেন। আমিও অন্য রোগীকে বলবো, তুমি এই ওষুধ ব্যবহার করেছো আর সদাপ্রভু তোমাকে রক্ষা করেছেন। আমেন, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। একসাথে হালেলুয়া, হালেলুয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়, হালেলুয়া। হালেলুয়া। অনেক দরকার জানা, অনেক দরকার। শুনুন প্রিয়জনেরা, আমার ছেলে এখন সম্পূর্ণ সুস্থ, কিন্তু যে রোগ নিয়ে সে কার ছিল, আমি অনেকজনকে শেয়ার করি না, কারণ এটা শেয়ারের বিষয় নয়, এটি প্রার্থনার বিষয়। ইটস আ কল নেফ্রেটিক সিনড্রোম, মানে শরীরের মধ্যে থেকে প্রোটিন পুরো বেরিয়ে যায়, প্রোটিন পুরো বেরিয়ে যায়। আমি ডক্টরকে যখন দেখিয়েছি, ডক্টর বলেছে ইটস লং প্রসেস, লাইন ইজ ইউজিং ইজ এ লং প্রসেস, অনেক সময় লাগবে। আর আমি যে ডাক্তারের সাথে কথা বলেছি, সে বলেছে আমি নিমিষে করব, আর সে নিমিষে করতে পারে। উইদিন 1 মান্থ, 1 মাস পর আবার যখন পুনর্বার চেক আপে গেছি, ডক্টর বলেছে এখন সম্পূর্ণ সুস্থ এবং সম্পূর্ণ ঠিক আছে। না না, এতে আমার কোনো কর্তৃত্ব নেই, কারণ যা কর্তৃত্ব ওনার রয়েছে। আমেন, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমি আমার ছেলেকে বারবার বলি, ইয়োর নেম ইজ ইমানুয়েল, ইউ নো ইয়োর নেম মিনিং, তুমি হচ্ছে জিহুদা কুলের সিংহ, আর জিহুদা কুলের সিংহ সবসময় দাহাড়ে থাকে, দাহাড়ে থাকবে যেন প্রভুর বাক্য কার্যকারী হয়। আমেন, হালেলুয়া। সম্ভব, কারণ আপনার জীবনে প্রভু কার্য করবেন তখনই যখন আপনার বিশ্বাস সম্পূর্ণ তার উপর থাকবে। আমেন। দানিয়েলের পরম বন্ধু দারিয়াস, রাজা দারিয়াবাস, এবং রাজা সমন জারি করলেন, আমাকে ছাড়া আর কারোর পূজা করবেন না, আমাকে ছাড়া আর কারোর আরাধনা করবেন না। আমি আপনি তো অনেক ভালো এখানে বসে রয়েছি, নর্থ কোরিয়া এবং মেঘালয়, শিলং, এইসব জায়গায় যান, আপনি ঈশ্বরের নাম নিতে পারবেন না, এমনিভাবে আরাধনা করতে পারবেন না। কয়েকদিন আগে সেই ডিস্ট্রিক্ট যখন প্রচারের জন্য গিয়েছি, তারা বললেন মাইক ফাইক লাগাবেন না, বক্স লাগাবেন না, এমনি প্রার্থনা করুন, কারণ বাইরে যেন আওয়াজ না যায়। তাই করেছি প্রভুর জন্য, এবং প্রভু কার্য করেছেন। আমেন, হালেলুয়া, 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 হালেলুয়া। যখন দানিয়েল সেই পত্রটা পড়লেন, যখন আপনি জেনে গেছেন আপনার জীবনে এই সমস্যা আছে, যখন আপনি বুঝে গেছেন আপনি এই বিপদের মধ্যে আছেন, যখন আপনি বুঝে গেছেন আপনার এই সমস্যার জন্য আর কোনো উদ্ধারকর্তা নেই, লেখা রয়েছে দানিয়েল যখন জানতে পারলেন এই বিষয়ে, দানিয়েল পদ সংখ্যা 10 যদি পড়ি, 10 থেকে যদি পড়ি তাড়াতাড়ি একটু। আমেন, 6:10। হ্যাঁ। তখন দানিয়েল রাজা সেই পত্রে স্বাক্ষর দিয়ে নিষেধাজ্ঞা জারি করলেন। দানিয়েল যখন জানতে পারলেন পত্রটা স্বাক্ষরিত হয়েছে, তখন ঘরের মধ্যে গেলেন। তার কক্ষের জানলায় জেরুসালেমমুখী ছিল। তিনি দিনে 3 বার জানুপাত করে তার ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা ও স্তুতি নিবেদন করলেন, যেমন আগেও করতেন। কি করতেন? যেমন
যেমন আগে আগেও করতেন। আমেন। 3 বার নত জানু। হালেলুয়া। হালেলুয়া। একসাথে হালেলুয়া। হালেলুয়া। দানিয়েল যখন শুনলেন যে কেউ যদি ঈশ্বরের আরাধনা করে, দানিয়েল যখন জানতে পারলেন কেউ যদি ঈশ্বরের আরাধনা করে তাকে আবার গর্তে ফেলে দেওয়া হবে, দানিয়েল কি সঙ্গে সঙ্গে বললেন না বাবা আমি আর আরাধনা করব না, না আমি আর ঈশ্বরের নাম নেব না? আমরা অনেকজন এমনি রয়েছি, আমরা বলি বিশ্বাসী, আমি প্রভুকে বিশ্বাস করি, আমি প্রভুর ওপর নির্ভর করি, কিন্তু আমি বিশ্বাস সহকারে তার কাছে এগিয়ে আসতে পারি না। বাক্যে লেখা রয়েছে তোমার বিশ্বাস যদি সর্ষে দানার মতো হয়। মথিলিখিত সুসমাচার অধ্যায় 17 পদ সংখ্যা 32, ম্যাথিউ চ্যাপ্টার 17 ভার্সেস 32 লেখা রয়েছে তোমার বিশ্বাস যদি সর্ষে দানার মতো হয়, তুমি যদি পাহাড়কে বলো এখান থেকে উপরে গিয়ে পড়ো, তা তোমার জন্য কার্য হবে। কিন্তু সেই বিশ্বাস যেন তোমার সর্ষে দানার মতো হতে পারে। দানিয়েল যখন শুনলেন, দানিয়েল অন্য আর কাউকে বললেন না, তিনি পুনর্বার সদাপ্রভুর কাছে ফেরত গেলেন। একজন বিশ্বাসীর সবচেয়ে বড় চিহ্ন যখন তার সমস্যা সে জানতে পারে, সে অন্য আর কারোর কাছে নয়, পুনর্বার তার প্রভুর কাছে ফেরত আসে। আপনি কত পাপ করেছেন প্রভু জানতে চায় না, বারবার জেনে রাখুন। হি নেভার কাউন্ট আওয়ার সিন, হি ইজ আ গ্রেটফুল ম্যান। He never count our sin. Wherever, whenever, which place you are doing sin, he never count. কখনো বলে না, কখনো জিজ্ঞাসা করে না, কখনো তার হিসাবে রাখেন না আমি আপনি কোথায় পাপ করেছি, কিভাবে পাপ করেছি, কোন কোন ক্ষেত্রতে পাপ করেছি। অনলি ওয়ান লাইন হি ক্যান্ট, অনলি একটাই শব্দ, একটাই লাইন তিনি বুঝতে পারেন, আমি পাপী, এইটুখানি, আর কিছু নয়, আর কিছু তিনি বুঝতে পারেন না। আমেন আমেন। লূক লিখিত সুসমাচার অধ্যায় 18 লেখা রয়েছে, পুরানো সে অধ্যায় 15 লেখা রয়েছে, হারানো সেই পুত্র যখন সেই শূকরের কাছে বসেছিল, সে শূকরের শুটি খায়নি, জেনে রাখুন বারবার, তার মন চাইছিল সেই শূকরের শুটি খাওয়ার জন্য। সেই সময় তার চেতনা এলো। কি এলো? সে মনে মনে চিন্তা করতে লাগলো যে আমার পিতার গৃহে কত না আনন্দ রয়েছে। আমরা অনেকজন সামান্য খুশির জন্য ঈশ্বরের পরম আনন্দকে হারিয়ে ফেলি। সামান্য খুশির জন্য ঈশ্বরের পরম অনুগ্রহকে হারিয়ে ফেলি। ব্রাদার, ও আমাকে বলেছে অনেক কিছু করে দেবে, ও আমার জন্য অনেক কিছু করবে, এই সামান্য খুশির জন্য দৌড়াই। মসির সময় মসি যখন তার লাঠিকে সাপে পরিণত করেছিল, তার সাথে রাজার আরো যত জাদুকররা ছিলেন তারাও লাঠিকে সাপে পরিণত করেছিল কিনা? কিন্তু মসির সাপ সেই সমস্ত সাপকে গ্রাস করে নিয়েছিল। হালেলুয়া, হালেলুয়া। যখন আপনি বিশ্বাসের সহকারে দাঁড়িয়ে থাকবেন, হাজার কার্য আপনার কাছে হোক, যেই দিন প্রভু আপনার মধ্যে কার্য করবে, আপনার কার্য অন্য সকল কার্যকে মাটিতে লুটিয়ে দেবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কেউ আপনার সম্মুখে দাঁড়াতে পারবে না, কারণ আপনার কার্য ঊর্ধ্বে ওঠানো হবে। আমেন, আমেন, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। লোক লিখিত সুসমাচার অধ্যায় 15 পদ সংখ্যা 20 লেখা রয়েছে, যখন সেই পিতা দরজায় দাঁড়িয়ে দেখছিলেন, অপেক্ষায় ছিলেন তার ছেলে কখন ফেরত আসে, তার ছেলে কখন ফেরত আসবে। যখন দূর থেকে দেখলেন তার ছেলে দৌড়ে আসছে, তিনি দৌড়ে গিয়ে তার ছেলেকে আলিঙ্গন করলেন। লেখা আছে না, আলিঙ্গন করলেন। কোন ছেলেকে আলিঙ্গন করলেন? কোন ছেলেকে? কে বলেছে ছোট ছেলেকে? দিদি বলছে অপবাই পুত্র। কে বলেছে আপনাকে? বাইবেল বলছে অপবাইয়ের পুত্র, বাইবেল বলছে ছোট ছেলের পুত্র। গায়ে লাগানো কাদা, শুকরের গন্ধ, কতদিন খায়নি, চুল ঠুল উকড়ো শুকড়ো, মুখের মধ্যে থেকে লালা বেরাচ্ছে, হাত পায়ের নোক নোকড়ে গেছে। মা ঠিক বলছি কি না? হ্যাঁ, সেই ছেলেকে পিতা আলিঙ্গন করেছেন, সেই ছেলেকে পিতা আলিঙ্গন করেছেন, সেই ছেলেকে পিতা আলিঙ্গন করেছেন। এর চাইতে অধিক প্রেম হতে পারে না। এই জন্যই তো বাইবেল বলে ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন, ঠিক কি না? এতটাই ভালোবাসলেন। সেই ছেলেকে আলিঙ্গন করেছে যে ছেলে দিনের পর দিন বেশ্যাগৃহে সময় কাটিয়েছে। সেই ছেলেকে আলিঙ্গন করেছে যে ছেলে নিজের মুখ থেকে দিনের পর দিন নেশার দ্রব্য গ্রহণ করেছে।
সেই ছেলেকে আলিঙ্গন করেছে যে ছেলেকে সে পিতাকে বলেছে তু कौन है, तू मेरा बाप नहीं है, तेरा तेरा बाप नहीं रहना चाहिए, तूने मुझे संपत्ति नहीं दिया, मेरे संपत्ति मुझे अभी दे दे, সেই ছেলেকে আলিঙ্গন করেছে। যে ছেলে সমস্ত কিছু ছেড়ে চলে গেছে। আছি না আমরা অনেকজন এমনি, তাকে ত্যাগ করে, তাকে দূর করে, তাকে সম্পর্ক ভেঙে দিয়ে চলে গেছে। অনেকজন তো আবার চার্চে আসে চার্চের লোকদের দেখার জন্য, এ কেমন ও কেমন, এ কি করে ও কি করে, এ কেমন থাকে ও কেমন বসে। ওকে দেখলাম সেরাফিন দা না ঠিক করে বসেনি, স্বপনদাকে দেখলাম ঠিক করে বসেছিল না। অনেকজন আসে কি না? আরে ভাই প্রভুর জন্য আসো, প্রভুকে দেখতে আসো। কারণ যার সাথে তোমার সম্পর্ক গলার, তার সাথে যদি সম্পর্ক না করে জীবনে তোমার আশীর্বাদ হবে না। রবিবার দিন আনন্দের দিন না, অশান্তির দিনে পরিণত হয়ে যাবে। বুঝতে পেরেছো? হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া। যখন রাজা সমন জারি করলেন, দানিয়েল যখন শুনলেন, দানিয়েল তখন পুনর্বার সে যেভাবে প্রার্থনা করতেন সে পুনর্বার নিজের গৃহে গেলেন এবং হাঁটু বাঁধ করে দিনে 3 বার ঈশ্বরকে ডাকতে আরম্ভ করলেন। যে মুহূর্তে আপনি সম্মুখীন হয়েছেন সমস্যার, তার আরাধনা করতে আরম্ভ করুন। যে মুহূর্তে আপনার রোগ আপনার জীবনে দাঁড়িয়ে গেছে, আরাধনা করতে আরম্ভ করুন। আমেন, 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 আমেন। আমেন। আপনি জানেন আপনার আরাধনা কত কার্যকারী হতে পারে? মসিকে দেখুন, যাত্রা পুস্তক 15 অধ্যায় লেখা রয়েছে, যখন মসি দেখলেন আমালকের কাছে হারছিলেন, তখন তিনি তার 2 শিষ্যকে ডাকলেন, হারন এবং হুরকে, আর বললেন আমার 2 হাত তুলে রাখো। আর মসি প্রার্থনা করতে আরম্ভ করলেন, আর যোশুয়া সেই সমস্ত আমালককে মেরে ধ্বংস করে দিলেন। আমেন, হালেলুয়া। আরাধনার কত শক্তি আছে যোশুয়াকে দেখুন, যখন জেরিকোর দেবারের কাছে এসে দাঁড়ালেন আর দাঁড়িয়ে দেখলেন এ দেবার ভাঙছে না, ঈশ্বর বললেন প্রদীক্ষণ করো আর আরাধনা করো। আমেন, আমার সাথে বলুন প্রদীক্ষণ করো আর আরাধনা করো। হালেলুয়া, হালেলুয়া। আপনার রোগের জন্য আপনি কতক্ষণ প্রদীক্ষণ করেছেন? আপনার আর্থিক সমস্যার জন্য আপনি কতক্ষণ প্রদীক্ষণ করেছেন? কতক্ষণ আরাধনা করেছেন? আপনার রোগের জন্য আরাধনা আরম্ভ করুন, আপনার আর্থিক সমস্যার জন্য আরাধনা আরম্ভ করুন। যখন আপনি আপনার রোগের চারিদিকে আরাধনা করবেন, যখন আপনার সমস্যার চারিদিকে আপনি আরাধনা করবেন, জেরিকোর দেওয়ার আরাধনা করতে 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 সেই 7ম দিনে সেই আরাধনা, 7ম দিন তো না 8ম দিন, কোন দিন? জয় দিনই হোক, আপনার দিন ধরে নিন, কোনো অসুবিধা নেই। আমেন। আপনার আরাধনা আপনার দেওয়ালকে নরম করে দেবে আর তা পড়ে যেতে বাধ্য হবে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। কারণ কোনো তালোয়ার নয়, কোনো হাতিয়ার নয়, আপনার বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায়, সদাপ্রভু আপনার রক্ষাকারী ঢাল হয়ে দাঁড়াবেন। আমেন। খুব সুন্দর গান আছে না, সদাপ্রভু আমার বেষ্টনকারী ঢাল, শ্যামসঙ্গীত 27 হওয়া উচিত। খুব সুন্দর না, সদাপ্রভু আমার বেষ্টনকারী ঢাল, আমার শৈল, আমার রক্ষাকারী, আর কেউ নেই। আমেন। দানিয়েল যখন জানতে পারলেন, তিনি সেই প্রার্থনা করতে আরম্ভ করলেন। প্রিয়জনেরা, একজন বিশ্বাসী, একজন ঈশ্বরের লোক, একজন প্রভুর দাস, প্রভুর দাসী, তার সবচেয়ে বড় চিহ্ন হচ্ছে যে মুহূর্তে সমস্যার সম্মুখীন, সেই মুহূর্তে সে সদাপ্রভুর সাথে সম্পর্ক গড়তে ব্যস্ত। আমেন। যে মুহূর্তে সে বিপদের সম্মুখীন, সেই মুহূর্তে সে সদাপ্রভুকে ডাকতে ব্যস্ত। আমেন, হালেলুয়া, 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 হালেলুয়া। আপনি নানান লোকের কাছে দৌড়াবেন, নানান লোক নানান উত্তর দেবে। যত মতের কাছে যাবেন তত পথ আপনার জন্য বেরাবে, যত পথ বেরাবে ভুল ভুলাইয়াতে পড়ে যাবেন। একবারে গিয়ে কোন কর্নারে দাঁড়াবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। কিন্তু একমাত্র পথ যিনি আমাদের জন্য সেই স্বর্গে নিয়ে যেতে পারে। হালেলুয়া, হালেলুয়া। একমাত্র রাস্তা যিনি আমাদের জন্য জীবন দিতে পারে। হালেলুয়া, হালেলুয়া। তার পথে আসা অনেক দরকার, তার পথে আসা অনেক দরকার। যখন দানিয়েল শুনলেন, দানিয়েল প্রার্থনা করতে আরম্ভ করলেন, আর এই প্রার্থনার ফল কি হলো? তাকে সেই সিংহের গর্তে ফেলে দেওয়া হলো। আপনি যখন প্রভুর আরাধনা করতে আরম্ভ করবেন, আপনাকে বিপদের সম্মুখীন হতে হবে, জেনে রাখুন বারবার। যদি আপনি বিপদের সম্মুখীন হচ্ছেন না, সমস্যার সম্মুখীন হচ্ছেন না, আপনার জীবনে কোনো কার্য হবে না। কারণ বিপদ সমস্যা আমাকে আর আপনাকে আরও প্রভুর কাছে আসার শক্তি যোগাবে। আমেন। আরও তাকে জানার শক্তি যোগাবে। হালেলুয়া, 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 হালেলুয়া।
দানিয়েলকে কোথায় ফেলে দেওয়া হয়েছিল? যাকবের পুস্তক অধ্যায় 3 অধ্যায় 1। কোথায় ফেলে দেওয়া হয়েছিল? যাকবের পুস্তক অধ্যায় 1। দানিয়েলকে কোথায় ফেলে দেওয়া হয়েছিল বলুন না? কোথায়? চিড়িয়াখানায়? কি বলছেন? আচ্ছা, সিংহের গর্তে। আচ্ছা, আমেন, হালেলুইয়া, হালেলুয়া। হালেলুইয়া। যাকবের 1 যাকবের পুস্তক অধ্যায় 1 পদ সংখ্যা 12 থেকে পড়ি, 12 থেকে 15, এবং মার্ক করে রাখুন, এটি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমেন। সেই সুখী সেই মানুষ পরীক্ষার দিন যেন নিষ্ঠাবান থাকে, কারণ নিজের যোগ্যতা দেখাবার পর সে সেই জীবন মুকুট পাবে। সুখী সেই মানুষ, সুখী পরীক্ষার দিনে। যার কাছে এই বাইবেল রয়েছে পড়ুন, এমনি বাইবেল রয়েছে যার কাছে, ধন্য সেই ব্যক্তি। হ্যাঁ, কি করে? পরীক্ষা সহ্য। আমি বলছি না, কি করে বলো না, কি করে? ডান হাত তুলে বলো, কি করে? সহ্য করে। নো কমেন্টস, কোনো কমেন্টস নেই। আমার পরীক্ষার জন্য আমি কাউকে দায়ী নই, আমি সহ্য করার জন্য তৈরি, ঠিক কি না? আমেন, হালেলুইয়া। ধন্য সেই মানুষ যে পরীক্ষা সহ্য করে। আমেন। তারপর কি লেখা আছে? পরীক্ষা সিদ্ধ হইলে পর সে জীবন মুকুট প্রাপ্ত হবে। আমেন, হালেলুইয়া, হালেলুইয়া। তাহা প্রভু তাহাদিওকে দিতে অঙ্গীকার করেছেন যাহারা তাহাকে প্রেম করে। বারবার বললাম, মার্ক করে রাখুন, যাহারা তাহাকে প্রেম করে তাদেরকেই তিনি সেই অঙ্গীকার করেছেন সেই জীবন মুকুট দেওয়ার জন্য। আমেন, 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 আমেন। প্রভুকে কারা প্রেম করে? যারা নিজেকে পাপী বলে সাব্যস্ত করে। প্রভুকে কারা প্রেম করে? যারা তার চরণতলে অবিরত পড়ে থাকে, যারা তার চরণতলকে ধরে রাখে, যারা তার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে, যারা তার জন্য তার কার্য করার জন্য তৈরি থাকে। আমেন, হালেলুইয়া, হালেলুইয়া, জয় যিশুর জয়। ব্রাদার, আপনাকে কি বলবো, আমি এই শুক্রবার করে ফাস্টিং করি প্রভুর জন্য, আপনি জানেন? আপনাকে কেউ বলিনি কালো শাড়ি পরি, কালো কাপড় পরি, ইস্ত্রি করে রেখেছি, আপনি জানেন না। 14টা স্টেশন জানেন না আপনি? প্রথম থেকে একদম শেষ অবধি হাঁটু বাদ করে প্রার্থনা করি। আমি তো পড়েই যাচ্ছিলাম, আমি বললাম বাবা আমি একটাও স্টেশন হাঁটু বাদ করে করতে পারি না, আমি একটা স্টেশন করলেই আমি আবার দাঁড়িয়ে পড়ি। আপনারা 14টা, আরে বাপ রে বাপ। আর সেই ভদ্রলোক, সেই ভদ্রমহিলাই গির্জের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে আলোচনা হয় আসেল স্টেশন, এক্সটেনশন স্টেশন। 14টার পরে আরো কটা স্টেশন আছে না, আছে না, যেগুলো বেড়ে গেছে সেইগুলো আরম্ভ হয়। আমেন। উফ বাবা, এই ফাদার না যা কি বলবো, উফ। হ্যাঁ, জিসাস। চিন্তা করুন প্রিয়জনেরা, আমরা কোন পরিস্থিতির মধ্যে রয়েছি। আজ যদি প্রভু আপনার নাম ধরে আপনাকে ডেকেছেন, এই দুদিনের যদি সময় প্রভু আপনাকে দিয়েছেন, তিনি শুধু এমনি দেননি চলো যে তপস্যাকালীন রিট্রিট হচ্ছে আমি অ্যাটেন্ড করলাম আর চলে এলাম। আজকের দিনে আরও 2টো প্যারিসে আমার থাকার কথা। আমি কালকে ছেলেদের বলছিলাম এবার জায়েন্ট স্ক্রিন কিনতে হবে, একটার জায়গায় 2টো বড় বড় জায়েন্ট স্ক্রিন লাগিয়ে লাগিয়ে সভা করতে হবে। কিছু করার নেই, কারণ একসাথে 2 জায়গায় 3 জায়গায় যাওয়া সম্ভব নয়। কিন্তু প্রভুর এই অনুগ্রহ, আজকে কাছড়াপাড়ায়ও থাকার কথা 2 দিনের রিট্রিট নেওয়ার জন্য। কিন্তু প্রভু আপনাদেরকে, কারণ যেহেতু ফাদারের সাথে অনেক আগে থেকে, তিনি প্রায় 7 মাস 8 মাস আগে থেকে বলেছেন আপনি দিন বুক করে রাখবেন, দিন জানিয়ে দেবেন। ঈশ্বর আপনাদেরকে চেয়েছে যেন আপনাদের মধ্যে ঈশ্বর কার্য করতে পারেন। ইটস আ ব্লেসিং। এটা যেন নষ্ট না হয়ে যায়, এটা যেন হারিয়ে না যায়। তিনি বললেন যে ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে, কারণ তাকে জীবন মুকুট দেওয়া হবে। ধন্য সেই ব্যক্তি বিশ্বাসের ভূমি তাকে মনে করে, তার চরণতলে পড়ে থাকে, তাকে ত্যাগ করে না। হাজার কিছু ঘটে যাক তাকে ত্যাগ করে না। ইয়োবের পুস্তক দেখুন, অধ্যায় 1 থেকে আরম্ভ করুন। 1 অধ্যায়ে লেখা রয়েছে ইয়োবের মতো ধার্মিক ব্যক্তি, গঠনশীল ব্যক্তি, 4টে উপায় লেখা রয়েছে। অন্য কোনো দিন বলবো বা দ্বিতীয় সেশনে বলবো। লেখা রয়েছে তার মতো ব্যক্তি ছিল না। কিন্তু যখন শয়তান ঘুরে ঘুরে দেখলেন, শয়তান সমস্ত পৃথিবীতে ঘুরে দেখলেন আর প্রভুর কাছে এলেন, প্রভু জিজ্ঞাসা করলেন তুমি পৃথিবীতে কি দেখে এসছো? হ্যাঁ, আপনাকে বলছি, আপনার বাড়িতেও ঘুরে দেখে এসছে, আপনার ঘরে দেখে এসছে, আপনার জীবনে দেখে এসছে।
ও ভালোভাবে জানে আপনি কোথায় কোথায় কমজোর আছেন, ও ভালোভাবে জানেন আপনার কমজোরি কোথায় কোথায় রয়েছে, কিন্তু আপনি জানেন না আপনার কমজোরিকে শক্তিশালী করার জন্য আপনার প্রভু আপনার সঙ্গে সঙ্গে আছে। আমেন, আমেন। হালেলুয়া, 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 হালেলুয়া। সাধু পল বলেছে, যখনই আমি দুর্বল তখনই আমি খ্রিস্টতে সবল। তার শক্তি আপনার সঙ্গে আছে। আমেন, হালেলুয়া। কোনো কেউ দাঁড়াতে পারবে না আপনার সম্মুখে। যেসাই ভাববাদী অধ্যায় 54 পদ সংখ্যা 17-তে লেখা রয়েছে, কোনো হাতিয়ার, কোনো অস্ত্র, কোনো কিছু আমার বিপক্ষে দাঁড়াতে পারবে না, কারণ আমার ঈশ্বর আমার সাথে সাথে আছে। আমেন, হালেলুয়া। কোনো প্রকার অস্ত্র, প্লিজ রিড আইজায়া চ্যাপ্টার 54, আইজায়া চ্যাপ্টার 54 ভার্সেস 17। অনেক সুন্দর পাওয়ারফুল বাক্য লেখা রয়েছে, মার্ক করে নিন। আমেন, যদি পেয়েছেন তাড়াতাড়ি একটু। আমেন। যে কোনো অস্ত্র তোমার বিরুদ্ধে গঠিত হয় তাহা সার্থক হইবে না। আমেন, হালেলুয়া। কোনো অস্ত্র তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমার সাথে থাকব, আমি তোমাকে রক্ষা করার জন্য থাকব। আমেন, হালেলুয়া। একসাথে হালেলুয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়, হালেলুয়া, হালেলুয়া। যখন ইয়োবকে ফেলে দেওয়া হয়েছে, ইয়োব সেই পরিস্থিতির মধ্যে রয়েছেন, শয়তান সমস্ত পৃথিবী ঘুরে এসছেন, ইয়োবকে দেখে এসছেন। ঈশ্বর বললেন, তুমি কি আমার সন্তান ইয়োবকে দেখেছো? প্রথম ইয়োবের অধ্যায় 1 অধ্যায় 2 পদ পড়ুন একটুখানি। তার ঘরে 7 ছেলে ও 1 অধ্যায় ইয়োব 1 অধ্যায়, যোব। তার ঘরে 7 ছেলে ও 3 মেয়ের জন্ম হয়েছিল। পেয়েছেন? প্লিজ রিড মাইকেল, রিড। ওকে, ঠিক আছে, পড়ুন, ঠিক আছে। তার ছিল 7,000 মেষ। 1-2 পড়ছি। তার ঘরে 7 ছেলে ও 3 মেয়ের জন্ম হয়েছিল। আপনি ভুল পড়ছেন, প্লিজ রিড। ইয়োবের বিবরণ অধ্যায় 1 পদ সংখ্যা 1 থেকে পড়ুন। হ্যাঁ, ঠিক আছে, পড়ুন। ইয়োবের পুস্তক অধ্যায় 1 পদ থেকে। তিনি প্রথম দেখুন লেখা রয়েছে সিদ্ধ এবং সরল, তারপর 3 নম্বর ঈশ্বর ভয়শীল, তারপর এবং 4 নম্বর রয়েছে কুক্রিয়া ত্যাগী। আমেন। একটা গৃহ তৈরি করার জন্য 4টে দেওয়াল দরকার, একটা ধার্মিক ব্যক্তি গড়ে ওঠার জন্য 4টে অস্ত্র দরকার। এটি হচ্ছে সেই অস্ত্র। নিজের জীবনকে যদি গড়ে তুলতে চান, প্রভুর পথে চলতে চান, এই 4টে অস্ত্র জীবনে ব্যবহার করুন, আপনি ঈশ্বরের দৃষ্টিতে সবচেয়ে পরম বন্ধু হয়ে উঠতে পারবেন। আমেন, হালেলুয়া। লেখা রয়েছে সিদ্ধ ও সরল, ঈশ্বর ভয়শীল ও কুক্রিয়া ত্যাগী। এই 4টে অস্ত্র আমাদের জীবনে অনেক দরকার। ব্রেকের পরে এটিকে ব্যাখ্যা করব, আরো কন্টিনিউস করি, যেখানে তিনি বলেছেন বারবার শয়তান তাকে দেখেছে। আমি শুরুতেই বললাম, শয়তানের মাথা ব্যথা বাইরের লোকেদের নিয়ে নয়, শয়তানের মাথা ব্যথা আমাকে আপনাকে নিয়ে, কারণ আমি আপনি প্রভুর কাছে বসে আছি। আমেন, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমি আপনাদের স্পন্সর দেব বলেছি, কোনো গিফট দেব বলেছি, কোনো কিছু দেব বলেছি? মাইকেল দা, ফোনে কিছু বলেছিলাম কি? নিশ্চয়ই বলিনি না। তাও সত্ত্বেও আপনি এসছেন। আরে ভাই, কেন এসছেন? কারণ আপনার সাথে ব্রাদার অ্যান্থনির সম্পর্ক নয়, আপনার সাথে পরম মিত্র প্রভুর সম্পর্ক রয়েছে। আমেন, হালেলুয়া। আর আপনি সেই বন্ধুত্ব পরিচয় দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। হালেলুয়া, হালেলুয়া। এই ছুটির দিনেও আপনি সময় বের করে প্রভুর জন্য এগিয়ে এসেছেন, যেন তার সাথে আপনার সম্পর্ক গড়ে উঠতে পারে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। একসাথে হালেলুয়া। জয় যিশুর জয়। সকলে একটু দাঁড়িয়ে যাই। আমেন, হালেলুয়া। আনন্দে করি গান, কৃতজ্ঞ মনোপ্রাণ, ধন্যবাদ আর প্রশংসাতে। গানটা জানেন তো সকলে? আমেন। দয়ালু যিশুর দয়া কত
পেয়েছি মোরা আশীষ শত। আমেন। আমেন। দিবাতে বা রাতে থাকেন তিনি সাথে, রক্ষা করেন মন্দের মন্দ হতে। এই তো এমনি করে তো গাইলে হবে না, একটু হাততালি দিতে হবে, হবে কিনা? একটু নাচ করে একটু আনন্দের সহিত করতে হবে কিনা? আমেন। আমেন। হালেলুয়া। হালেলুয়া। কালকে ভাই তুলিস ওইগুলো। আমেন। হালেলুয়া। 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 আপনার পাশে যে দাঁড়িয়ে আছে তার কাঁধে একটু হাত দিয়ে বলো, কেমন আছো? কেমন আছো? ভালো আছে বলেছে? ভালো আছে? ভালো কি বলছে? ভালো আছে বলেছে? ভালো আছে বলেছে? ভালো আছে বলেছে না? হ্যাঁ। দেখুন আমি বলিন, দেখুন তো আপনার পাশের লোক বলছে তো ভালো আছে, হাসছে না? হাসছে না? হাসছে না? হাসছে তো, হাসছে তো, বলছে তো ভালো আছে। এবার তাকে বলো, তুমি যখন আনন্দিত আছো একটু হাততালি দাও না, বলো একটু হাততালি দাও না। আমেন। আরে না রে ভাই, এমনি করে না, বলো আনন্দের সহিত হাততালি দাও, আর একটু জোরে হাততালি দিয়ে। আমেন। আর একটু জোরে জোরে হাততালি দিয়ে। হালেলুয়া। 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 Jesus. আনন্দে করি গান, কৃতজ্ঞ মনোপ্রাণ, ধন্যবাদ আর প্রশংসাতে। বলো আনন্দে করি গান, কৃতজ্ঞ মনোপ্রাণ, ধন্যবাদ আর প্রশংসাতে। দয়ালু যিশুর দয়া কত, পেয়েছি তাহার আশীষ শত। হাত তুলে হাততালি দিয়ে, হাত তুলে হাততালি দিয়ে। পেয়েছি তাহার আশীষ শত, বিবাতে বারাতে থাকেন তিনি সাথে, রক্ষা করেন মোদের মন্দ হইতে। আমেন। বিবাতে বারাতে থেকে তিনি সাথে, রক্ষা করেন মোদের মন্দ হইতে। বলো আনন্দে করি গান, কৃতজ্ঞ মনোপ্রাণ, ধন্যবাদ আর আরেকবার। আনন্দে করি গান, কৃতজ্ঞ মনোপ্রাণ, ধন্যবাদ আর প্রশংসাতে। দয়ালু যিশুর দয়া কত, পেয়েছি তাহার আশীষ শত। আমেন। দয়ালু যিশুর দয়া কত, পেয়েছি তাহার আশীষ শত। বিবাদে বারাতে থাকেন তিনি সাথে, রক্ষা করেন মোদের মন্দ হইতে। বিবাদে বারাতে থাকেন তিনি সাথে, রক্ষা করেন তিনি। আনন্দে করি গান, কৃতজ্ঞ মনোপ্রাণ, ধন্যবাদ আর প্রশংসাতে। আনন্দে করি গান, কৃতজ্ঞ মনোপ্রাণ, ধন্যবাদ আর প্রশংসাতে। দয়ালু যিশুর দয়া কত, পেয়েছি তাহার। দয়ালু যিশুর দয়া কত, পেয়েছি বিবাদে বারাতে থেকে তিনি সাথে, রক্ষা করেন মোদের মন্দ হইতে। বিবাদে বারাতে থেকে তিনি সাথে, রক্ষা করেন মোদের মন্দ হইতে। আনন্দে করি গান, কৃতজ্ঞ মনোপ্রাণ। হালেলুয়া। 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 জয় যিশুর জয়, জয় আত্মার জয়। হালেলুয়া। 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 সকলে উচ্চ রবে
উচ্চ রবে তার আরাধনা করি, মুখ খুলে তার প্রশংসা, তার প্রশংসা। সকলে 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 উচ্চ রবে প্রভুর বরদান দ্বারা আপনি তার আরাধনা আরাধনা আরাধনা। হালেলুয়া 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 হালেলুয়া। আমেন আমেন। আমরা সব যিশুর দলেতে, যিশুর দলেতে, আমরা সব যিশুর দলেতে, যিশুর দলেতে। আমেন আমেন। কতজন আপনারা যিশুর দলেতে? সাবধান যারা হাত তুলছেন, কতজন তুলছেন? আপনার সাথে মোবাইল ফোন আছে, আপনার সাথে মানি পার্স আছে, যিশুর দলেতে দান করতে পারবেন? এইবার এই সমস্যা, এই 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 সমস্যা। Want to exchange your phone? Oh, yes, and don't exchange. Amen. আমেন। Hallelujah. Hallelujah. হালেলুয়া। Hallelujah. কতজন বলছেন আমি যিশুর দলেতে? আমেন 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 আমেন। Hallelujah. হালেলুয়া। কতজন এই রবিবার গির্জে ঘরে সেই হাঙ্গার খাম নিয়েছেন, হাঙ্গার অ্যান্ড ডিজিজ খাম নিয়েছেন? ভাড়ও দেওয়া হয়েছে, খামও নিয়েছেন। কতজন ফেরত দিয়েছেন? আমরা সব যিশুর দলেতে। টাইম আছে? ওহো হো, আচ্ছা দিদি, সো ইস টাইম আছে মিনস এখানে প্রায় 150 জনের মতো লোক হবে। টাইম আছে মানে 150টা খাম, 150টা ভাড় আপনি ফেরত পাবেন। আমরা সব যিশুর দলেতে, যিশুর দলেতে। সত্যি না? আসা উচিত কিনা? আমেন। আমেন। তিনি বলেছেন হৃদয় অন্তঃকরণ দিয়ে করো। আমেন। একসাথে হাততালি দিয়ে, জোরে হাততালি দিয়ে। আমেন। আমরা সব যিশুর দলেতে, যিশুর দলেতে, আমরা সব যিশুর দলেতে, যিশুর দলেতে। একসাথে চলি আর একই কথা বলি, একসাথে চলি আর একই কথা বলি। আমরা সব যিশুর দলেতে, যিশুর দলেতে, আমরা সব যিশুর দলেতে, যিশুর দলেতে। একসাথে চলি আর একই কথা বলি, একসাথে চলি আর একই কথা বলি। জোরে হাততালি দিয়ে সকলে আমেন। যিশু এলেন ধরা তলে, সবার মুক্তি দেবে বলে। যিশু এলেন ধরা তলে, সবার মুক্তি দেবেন বলে। ও প্রাণ দিল প্রাণ দিল প্রাণ দিল প্রাণ দিল প্রাণ দিল প্রাণ দিল। একসাথে চলি আর একই কথা বলি, একসাথে চলি আর একই কথা বলি। আমরা সব যিশু দলেতে, যিশু দলেতে, আমরা সব যিশু দলেতে, যিশু দলেতে। একসাথে চলি আর একই কথা বলি, একসাথে চলি আর একই কথা বলি। হালেলুয়া হালেলুয়া। হালেলুয়া হালেলুয়া। 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 প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়। সহায়। তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশুও ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী আমরা পাপী,
এখনি আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। আমেন আমেন। আমেন আমেন। হালেলুয়া হালেলুয়া। 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 আমরা 15 মিনিটে একটা ব্রেক নিই, চায়ের ব্যবস্থা করা হয়েছে এবং তাড়াতাড়ি ফেরত আসি। এই 15 মিনিটের একটা ছোট্ট কাজ